বাচ্চা লোক আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে দুঃখিত এই আনওয়ান্টেড দেরিটা করার জন্য। আমি স্টুডিওতেই ছিলাম, পাশের রুমে ছিলাম। বেসিক্যালি আজকেই এইচএসসি 24-এর রেজাল্ট দিছে। সো রেজাল্ট পরবর্তী একটা লাইভ এবং প্ল্যান প্রোগ্রাম, কোর্স কারিকুলাম, কিভাবে কি পড়বে না পড়বে, ডিসিশন চেঞ্জ করবে কিনা, ইঞ্জিনিয়ারিং মেডিকেল থেকে ভার্সিটিতে আসবে কিনা, এই রিলেটেড একটা লাইভ হচ্ছে 24-এর জন্য, বেসিক্যালি তোমাদের জন্য না। বাট সেই লাইভটা একটু দাঁড়ানো লাগছিল, একটু চেহারা দেখানো লাগছিল, সেই জন্য আসতে দেরি হয়ে গেছে। ওমর হোসেন, জেবিন ভুইয়া, শাহরিয়ার, সিয়াম, ইশরাত, চাঁদনি, জান্নাতুল মারিয়া, ভাই আই লাভ ইউ অল। ফার্স্ট কথা এইটাই, আমি আন্তরিকভাবে দুঃখিত দেরি করে আসার জন্য। এন্ড সেকেন্ড কথা হচ্ছে, ওয়াও, আপনারা প্রায় 1200 মানুষ আমাকে দেখতেছেন। আই উড বি ভেরি হ্যাপি যে যখন এই ক্লাসটা শেষ হবে তখনও যদি এই 1200 মানুষজন থাকে। ভাই আই এম সরি, 1200 মানুষজনের নাম বলাটা তো একজন মানুষের পক্ষে সম্ভব না, এআই লাগবে। ঠিক আছে, দেখি বসের সাথে কথা বলে দেখি এরকম কোনো সিস্টেম হয় কিনা। ঠিক আছে, রাফিয়া, শুভ, মোস্তাকিম, রিপা, সাদিয়া, পায়েল, জুনায়েদ, অনেক নাম অনেক নাম। সবাইকে ক্লাসে ওয়েলকাম করছি। আজকে হচ্ছে আমরা আমাদের কোয়ার্টার 2 এর ফার্স্ট ফিজিক্স ক্লাসটা হতে যাচ্ছে। সেইখানে হচ্ছে আমরা গতিবিদ্যা নিয়ে পড়ালেখা করব এবং আজকে বেসিক্যালি আমরা নতুন কিছু শিখবই না। আজকে আমরা নতুন কিছুই দেখবো না। আমরা বেসিক্যালি 9-10-এর গতিবিদ্যার যেই কনসেপশন গুলা ছিল সেগুলাকে একটু ঝালাই করব, সূত্র টুত্রগুলা দেখবো, এরপরে আমরা ম্যাথ সলভ করব। জাস্ট ওয়ার্ম আপ, আজকের ক্লাসটাকে আমরা ওয়ার্ম আপ হিসেবে দেখতে পারি। ঠিক আছে, চ্যাপ্টার শেষ করতে কয়টা ক্লাস লাগবে? চ্যাপ্টার শুরুই হলো না, শেষ করার কথা শুরু করছে। এটা কি এ করতে আসছে ভাই? স্বপ্ন দেখে নাকি? আমার স্লাইডে কেন লিখলো? ওকে ফাইন। সো আজকে বেসিক্যালি আমরা কি করব? আজকে বেসিক্যালি আমরা একমাত্রিক গতি নিয়ে কথা বলবো। ও মা, একমাত্রিক গতি কি জিনিস? একমাত্রিক গতি হচ্ছে ইদার এক্স এক্সিস বরাবর, দ্যাট মিনস হচ্ছে অনুভূমিক তলে যদি গতিশীল হয়, এক্স এক্সিস বরাবর বা অনুভূমিক তলে যদি গতিশীল হয় সেটাকে আমরা একমাত্রিক গতি বলবো। অথবা ওয়াই এক্সিস বরাবর যদি গতিশীল হয়, যেটাকে আমরা উলম্ব বলতে পারি। ওয়াই এক্সিস অভিকর্ষ ত্বরণের দিকে বা বিপরীতে। সো এই দুই ধরনের গতি নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং মেইনলি আজকে আমরা ম্যাথই সলভ করব। আজকের ক্লাসে আমরা নতুন কোনো কনসেপ্ট শেখার ধারে কাছেও যাব না। আজকে আমরা ম্যাথ সলভ করবো, ফাটায় ম্যাথ সলভ করব। ঠিক আছে, নিয়াজ, ইমন এগুলো আসবে না পরীক্ষায়। সাদিদা, তানজুর, নিয়াজ, এইচএসসি 26, এসএসসি 24-এর ব্লা ব্লা ব্লা, আমাদের কেন ফুল সিলেবাসে পরীক্ষা হয়? সবই আল্লাহর ইচ্ছা ভাই, সিলেবাসের উপর তো তোর হাত নাই। জেড এক্সিসে আমরা আসলে কাজ করি না। আমরা শুধুমাত্র অনুভূমিক বরাবর হচ্ছে এক্স এক্সিস এবং উলম্ব বরাবর হচ্ছে ওয়াই এক্সিস, এই দুইটা এক্সিস নিয়ে কাজ করি। জেড এক্সিস দরকার নেই। ক্লাস শেষে বলে দিলে ভালো হয়। কি হয়েছে ওরে ভাই রে ভাই? ক্লাস শেষে বলে দিলে ভালো হয় বই কতটুকু পড়বে। বই পুরোটা পড়বেন ভাই, বই পুরোটা পড়বেন। এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়েন না, এইচএসসি 26 ব্যাচ না, বই পুরোটা পড়বেন। আর আমাদের ক্লাসের লেকচারে অনেক কিছু গুছানো থাকে, বই পুরোটা পড়বেন ভাই। ঠিক আছে, ক্লাসে যা যা পড়ানো হয়েছে টপিকগুলো ফলো করবেন, সেই অনুযায়ী বই পড়বেন। ওকে, তোর নাম বললে তোর 5 টাকা 10 টাকা লাভ হবে না, বা তুই এসএসসি তে A+, এইচএসসি তে A+ পেয়ে যাবি না। সো তোর নাম বলার কোনো প্রয়োজন দেখতেছি না। নিব না, তোর নাম নিব না, কি করবি? ওকে ফাইন। ওকে ওকে, কি হয়েছে রুহিন? 10 আগস্ট অ্যাডমিট হয়েছি, এখনো কোনো কেউ রিপ্লাই দেয় নাই। কি রিপ্লাই দিবে? আপনি তো লাইভ ক্লাসে আছেন, আমাদের সাথে আছেন, তো কি রিপ্লাই আশা করতেছেন এটা বুঝলাম না। ওকে, প্রথম কোয়ার্টার মিস করতেছি, এখন এই কোয়ার্টার থেকে শুরু করলে সমস্যা হবে। ভেক্টর পড়ে আসো আশরাফ, ভেক্টর পড়তে হবে। ভেক্টর না পড়লে খুব ঝামেলা হয়ে যাবে, ভেক্টর না পড়লে ঝামেলা হয়ে যাবে। সব নোট করব, বাংলা লাইন লিখার দরকার নাই, সূত্র, অঙ্ক, অঙ্কের কোশ্চেনও লিখার দরকার নাই। আজকে তো বলছি আমরা ম্যাথ সলভ করবো, তো অঙ্কের কোনো কোশ্চেন লেখার দরকার নাই। সিফাত আহমেদ, সিফাত আহমেদকে কমেন্ট করা থেকে নিষ্কৃতি দাও। সিফাত, তুই অনেক কমেন্ট করছিস ভাই, তোর আর আজকের ক্লাসে কমেন্ট করার দরকার নাই, থ্যাংক ইউ। ওকে ফাইন। হ্যাঁ, অনেকের সাথে দেখা হয়েছে বিভিন্ন জায়গায়, আমাদের GPA 5 সেলিব্রেশনে দেখা হয়েছে, অনেকে কমেন্ট করছেন। নাবিনা, আমাদের কলেজ 29 তারিখ টিউটোরিয়াল এক্সাম শুরু হবে, ওই সিলেবাস আপনাদের থেকে আলাদা,
স্যার এখন কি আপাতত আমাদের ক্লাস না, ক্লাস বন্ধ রাখা হবে না। তুমি যেটা করবা, তুমি হচ্ছে তোমার ওই টিউটোরিয়াল এক্সামের যেই চ্যাপ্টারগুলো আছে বা যেই টপিকগুলো আছে, ওই চ্যাপ্টারগুলো বা টপিকগুলো আমাদের আর্কাইভ ক্লাস থেকে 25-এর আর্কাইভ ক্লাস থেকে পড়ে নিবা, দেখে নিবা, এবং কোনো জায়গায় যদি কথা, কোয়েশ্চেন, কোয়েরি, কনফিউশন, জিজ্ঞাসা থাকে তাইলে আমাকে মেনশন করে যে কোনো গ্রুপে কমেন্ট করো, আই উইল গেট ব্যাক টু ইউ। ঠিক আছে? ওকে কামরুজ্জামান, এত বড় কথা এখন পড়া যাচ্ছে না, সরি। এইচএসসি লাইফ ইজ ডিফারেন্ট। এসএসসি এবং এইচএসসির মধ্যে অনেক তফাৎ আছে। এইচএসসি তে পড়ালেখা অনেক বেশি, সময় অনেক কম। সো অনেক বেশি সময়ে অনেক পড়া পড়তে হইলে আপনাকে আপনার ক্যাপাসিটি বাড়াইতে হবে, লোড নিতে পারতে হবে। ঠিক আছে? প্রিন্টেড বই, সরি, আমরা অ্যাডমিশনের প্রিন্টেড বই দেওয়ার কথা বলছি। ওকে ফাইন ভাই, অ্যাপ থেকে পিডিএফ নামায় প্রিন্ট করে ফেলেন না, সমস্যা কি? তুই অনেক বড় ইতিহাস লিখছস, এই ইতিহাস তুই আগে লিখে রাখছিলি বোধহয়। আরে ভাই কি একটা আধ্যাত্মিক অবস্থা। ঠিক আছে, ওকে ওকে ফাইন, আসেন আমরা শুরু করি। আসেন কি রে, এটাকে না বললাম রোহিত করতে? রোহিত হয়ে গেছে, তারপরেও এতগুলো মন চাচ্ছে ক্লাস থেকেই ব্যান করে দিই। ওকে ফাইন, অ্যাপে পিডিএফ কি হয়েছে জানি, বুঝি নাই। অ্যাপে পিডিএফ চলে যাওয়ার কথা। কলেজের পরীক্ষা কি হয়েছে, তৃতীয় অধ্যায় সম্পর্কে আগে কিছু ধারণা দেন। তৃতীয় অধ্যায় আমরা গতি নিয়ে কথা বলি, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এবং বৃত্তাকার গতি। একমাত্রিক, দ্বিমাত্রিক এবং বৃত্তাকার গতি, এই তিনটা জিনিস নিয়ে কিছু কথাবার্তা আমরা বলি। গতিবিদ্যা, গতির যে বিদ্যা সেটাকে গতিবিদ্যা বলে। ও ঠিক আছে, আসেন মূলত আমাদের 9-10-এ পাওয়া পড়া সূত্রগুলাই আমরা ব্যবহার করব, এবং সেই দিয়ে হচ্ছে আমরা কিছু ম্যাথ সলভ করব। দুর্বল হয়ে গেছে, ও কাজ করতেছে না। ওকে ফাইন, আসেন আমরা শুরু করি। হ্যাঁ, ক্লাস শুরু করা দরকার, ক্লাস শুরু করা দরকার। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের খুব পরিচিত কমন সূত্র, এগুলো আমরা 9-10-এও পড়ে আসছি। সেই সূত্র সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর, এক্স অক্ষ বা অনুভূমিক বরাবর গতিশীল কোনো বস্তুর জন্য ভি সমান ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এবং চাইলে এখানে আরো একটা সূত্র আমি ইনক্লুড করে দিতে পারি, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এস অফ টিএইচ। এস অফ টিএইচ সমান সমান কি? এস অফ টিএইচ সমান সমান হচ্ছে ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টোয়াইস টি মাইনাস 1, ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টোয়াইস টি মাইনাস 1। সো এটা কোন ধরনের গতির কথা বলছে? গাড়ি, সাইকেল, রিক্সা, যারাই হচ্ছে রাস্তা বা এক্স এক্সিস বা অনুভূমিক তল, রাস্তা বা এক্স এক্সিস, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে হরাইজন্টাল এক্সিস বা অনুভূমিক, অনুভূমিক তল। ইংরেজি টার্মগুলা হালকা পাতলা পড়ে পড়ে জেনে রাখলে ভালো হয়। ঠিক আছে, ওকে ফাইন। 9-10-এর সূত্র, এক্স্যাক্টলি 9-10-এর সূত্র ব্যবহারই করব আমরা আজকে। এগুলো 9-10-এর সূত্র, ইয়েস বস, এগুলো 9-10-এর সূত্র। এই তো দেখেন কত সহজ। সো এইটা কি? এইটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার এক্স এক্সিস। ঠিক আছে, ওকে ফাইন। আর যদি আমরা ওয়াই এক্সিসের দিকে চলে আসি, এই সূত্রগুলাই একটু ক্যারপা লাগতে পারে। তোদের কি কখনো এরকম হয়েছে যে এই ওয়াই এক্সিস, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গায় সবার একটু কনসেন্ট্রেশন আমি চাই। সেটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর বা উলম্ব তল বরাবর বস্তুর উঠানামার ক্ষেত্রে ডিরেকশন হইতে পারে দুইটা। এক হচ্ছে বস্তু নিচের থেকে উপরে উঠলো, আরেক হচ্ছে বস্তু উপর থেকে নিচে নামলো। এই দুই ধরনের কেসে, মানে পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু, উপর থেকে ছেড়ে দিলে পড়ন্ত বস্তু, নিচের থেকে মারলে নিক্ষিপ্ত বস্তু। সো সূত্র তো পরিচিত। আমার কথা হচ্ছে এই অঙ্কগুলার ক্ষেত্রে বা এই ধরনের ম্যাথগুলার ক্ষেত্রে তোমরা কি প্লাস মাইনাস নিয়ে একটা ঝামেলায় পড়তা? প্লাস মাইনাস নিয়ে একটা ঝামেলায় পড়তা যে ইউ পজিটিভ হবে না ইউ নেগেটিভ হবে, ভি পজিটিভ হবে না ভি নেগেটিভ হবে, এই যে জি এর মান মাইনাস হবে না জি এর মান প্লাস হবে, মাইনাস জি হবে। সো ইউ ভি জি এগুলা নিয়ে প্রবলেমে পড়তেন? মানে অনেকেই না বলছেন, কেউ কেউ আবার হ্যাঁও বলছেন। সো আমার দলের কিছু মানুষজন আছে, আমি ভাই খুব সমস্যায় পড়তাম এই ইউ ভি এবং এইচ এর ডিরেকশন নিয়ে, ইউভি এবং এইচ এর ডিরেকশন নিয়ে আমি খুব প্রবলেমে পড়তাম। তো এটার জন্য আমি একটা কনভেনশন নিজে নিজে বানায় নিছি। এমন না যে আমি যেটা বলতেছি এটাই বেদ বাক্য, এইটাই ফলো করতে হবে, এরকম কোনো রুলস নাই। আপনি চাইলে নিজের মতো কনভেনশন বানাইতে পারেন।
বাট আলটিমেটলি আমাদের তো ডিরেকশন দুইটা, ইদার উপর থেকে নিচে পড়বে বা নিচের থেকে উপরে যাবে, ওয়াই এক্সিস। এইটাই হচ্ছে বেসিক্যালি কি, এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়াই এক্সিস বা উলম্ব তল, ওয়াই এক্সিস বা উলম্ব তল। সো ডিরেকশন কয়টা আলটিমেটলি? ডিরেকশন হচ্ছে দুইটা, ইদার নিচে নামবে অথবা উপরে উঠবে। সো আপনি যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরতে পারেন, যে কোনো একটা ডিরেকশনকে নেগেটিভ ধরতে পারেন। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এইটা একান্তই আপনার খুশি। সো আমি যেটা করি, আমি নিচের দিকে আসলে সবসময় পজিটিভ ধরি, উপরের দিকে গেলে আমি সবসময় নেগেটিভ ধরি। এবং এই পজিটিভ নেগেটিভ গুলা কার কার জন্য ভ্যারি করবে? এই পজিটিভ নেগেটিভ গুলা ভ্যারি করবে হচ্ছে 3-4টা আইটেমের উপরে। এবং এই আইটেম গুলার কথা দেখো, সেটা হচ্ছে ইউ, ভি, এইচ এবং জি। মজার বিষয় হচ্ছে এরা প্রত্যেকেই ভেক্টর রাশি, এরা প্রত্যেকেই ভেক্টর রাশি। সো এদের প্লাস মাইনাস নিয়ে আপনার ঝামেলা হবে। আদিবেগ শেষ বেগ ভেক্টর রাশি। এইচ, এইচ কে আপনারা অনেকেই উচ্চতা বলেন, এইচটাকে আপনারা অনেকেই উচ্চতা বলে ফেলতে পারেন আবেগের বশে বা 9-10-এর মিসকনসেপশনের কারণে এইচ কে আপনি উচ্চতা বলতে পারেন, বাট এইচ মানে উচ্চতা না, এইচ মানে উচ্চতা না। এখানে যে এস লিখছিলাম, এই এস এর পরিচয় কি ছিল? এস এর পরিচয় ছিল সরণ বা অনুভূমিক সরণ। এস এর পরিচয় কি ছিল? সরণ, অনুভূমিক সরণ। সো এইচ এর পরিচয়টা হচ্ছে উলম্ব সরণ, এইচ এর পরিচয়টা হচ্ছে উলম্ব সরণ। এইচ মানে উচ্চতা না, এইচ মানে কি? এইচ মানে হচ্ছে উলম্ব সরণ। এটা যেন মনে থাকবে, ঠিক আছে? আজীবন এইচ মানে উচ্চতায় ভাবছি, হ্যাঁ মিসকনসেপশন থাকে আমাদের, আমরা সেই মিসকনসেপশন গুলো ক্লিয়ার করে নিব, ঠিক আছে? ভর কেন্দ্রের সরণ, ভেরি গুড। জান্নাতারা ইসলাম, ভেরি গুড, সাবাস, আই এম ইমপ্রেসড, আই এম ইমপ্রেসড। তাহলে কি বুঝাইতে পারছি? ইউ, ভি, এইচ এবং জি এরা কখনো কখনো পজিটিভ হবে, কখনো কখনো নেগেটিভ হবে। কার কোনটাকে পজিটিভ ধরবো কোনটাকে নেগেটিভ ধরবো এইটা একান্তই আমার চয়েস। সো আমি ধরে নিছি, এটা আমি ধরে নিছি যে নিচে নামলে যা কিছু নিচে নামবে সেটাকে আমি দিব পজিটিভ, যা কিছু উপরে যাবে সেটাকে আমি দিব হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, এটাকে সাইন কনভেনশন বলতে পারেন, বলতে পারেন সাইন কনভেনশন। না, উচ্চতা না, জিনিসটার নামই হচ্ছে উলম্ব সরণ, উচ্চতা বলা যায় না, মানে জিনিসটা উচ্চতা বুঝায় না, জিনিসটা আসলে সরণ বুঝায়। যখন ডিপ অঙ্ক করবেন তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে না আশা করি। উচ্চতা বলা যায় না, কখনোই উচ্চতা না, এইচ মানে উচ্চতা না, এইচ মানে উলম্ব সরণ। দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে, দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে, আমি অঙ্ক দিয়ে বুঝাই দিব, ঠিক আছে? ওকে, কখন প্লাস হবে মাইনাস হবে ডিপেন্ড করবে, নিচে নামলে প্লাস উপরে উঠলে মাইনাস, ধরে নিছি। আগের স্লাইডটা আরেকবার, আগের স্লাইডে কি করবি ভাইয়া? এই যে আগের স্লাইড নে, আগের স্লাইড। ক্লাসের আগে বই পড়লে বুঝতে অসুবিধা হয়, বই না পড়লে ক্লাসে অ্যান্সার করা যায় না। ক্লাসের আগে বই পড়বেন, অ্যানিমেটেড লেকচার দেখবেন। উচ্চতার কোনো সূত্র নাই, উচ্চতার কোনো সূত্র নাই। হ্যাঁ, কোশ্চেন ছিল বলে ফেলো, কোশ্চেন ছিল বলে আবার দাঁড়ায় লাভ কি? অনুভূমিক আর আনুভূমিকের মধ্যে কোনো পার্থক্য নাই, আনুভূমিকটা মোস্ট প্রবলি ভুল, অনুভূমিকটাই কারেক্ট, ঠিক আছে? এইচ কে মোট অতিক্রান্ত দূরত্ব বলা যাবে না। সর্বোচ্চ উচ্চতা ঠিক আছে, ওইটা বেসিক্যালি ম্যাক্সিমাম সরণ, সর্বোচ্চ উচ্চতা মানে ম্যাক্সিমাম সরণ, ঠিক আছে? ওকে, ফাইন ফাইন। অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে গেলে মাইনাস হবে, হ্যাঁ হইতে পারে, নাও হইতে পারে। ও এখানে জি লিখছি আমি, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। রিপ্লাই দেই নাই এখনো, খুব খারাপ কাজ করছি। আচ্ছা, দেওয়া উচিত ছিল। অভিকর্ষ ত্বরণ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, এই চারটার মানই ধনাত্মক বা ঋণাত্মক হইতে পারে। ইউ, ভি, এইচ, জি এই চারটার মানই পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। রাসেল ভাই আমার ক্যালকুলেটর লাগবে। ওকে, এসএসসি তে পড়তেন মানে তখন আপনাকে বেশি প্রেসার দেয় নাই, ছোট মানুষ ছিলেন, অল্প পড়াইছে এই জন্য উচ্চতা বলছে। এখন বড় হইছেন, বেশি জিনিসপত্র শিখতেছেন, ঠিক আছে? আসেন, আর খুব বেশি কোনো কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, খুব বেশি কোনো কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। তাইলে শুরুতেই একটা ভালো অঙ্কর দিকে চলে যাই, নাকি আমার পেজ নেওয়া ছিল না? পেজ নেওয়া ছিল না। ওকে ফাইন, আসেন আমরা যে কনসেপশন দেখলাম সেই কনসেপশন অনুযায়ী একটা ভালো ম্যাথ যদি আমরা সলভ করে ফেলি
সো ম্যাথটা সলভ করতে হবে, সবাই চেষ্টা করবেন। আমি ধরে নিলাম অনেক বড় একটা গ্যাস বেলুন আছে, যে গ্যাস বেলুন গুলাতে, থ্যাংক ইউ, যে গ্যাস বেলুন গুলাতে করে মানুষ চলাচল করতে পারে, এগুলা অনেক জোশ আর কি। এটা বাতাসের মানে আগুন জ্বালায় বেসিক্যালি বাতাসকে উত্তপ্ত করে, সো ওই হিট এনার্জির কারণে ভেলোসিটি গেইন হয়, এই জন্য বেলুন উপরে উঠে। ওকে ফাইন, কি হয়েছে? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস, না আমি তো এটা বলি নাই, পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু কিছু বলি নাই। ওকে ফাইন, আমি ধরে নিলাম এই গ্যাস বেলুনটা অনেক বড় একটা গ্যাস বেলুন, এবং এই গ্যাস বেলুনটা ভূমি থেকে, এই গ্যাস বেলুনটা ভূমি থেকে যে কোনো একটা মুহূর্তে 200 মিটার উচ্চতায় ছিল। যে কোনো একটা মুহূর্তে এই গ্যাস বেলুনটা ভূমি থেকে কি করছে, গ্যাস বেলুনটা ভূমি থেকে হচ্ছে 200 মিটার উচ্চতায় ছিল। ঠিক আছে, তো এই যে 200 মিটার উচ্চতায় ছিল, সেই 200 মিটার উচ্চতায় থাকার সময় কি হয়েছে? এই 200 মিটার উচ্চতায় থাকার সময় হঠাৎ করে ওর কাছ থেকে কিছু একটা পড়ে গেছে। ও আচ্ছা, এখানে আরেকটা কথা বলা উচিত, এই গ্যাস বেলুনটা উপরের দিকে যাচ্ছে, ঊর্ধ্বমুখী। এই গ্যাস বেলুনটা 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাচ্ছে। গ্যাস বেলুনটা কি করছে? 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাচ্ছে। সো যেটা হইছে যে যখন ও ভূমি থেকে 200 মিটার উপরে ছিল, তখন ওর ভিতর থেকে কোনো একটা স্ক্রু বা বালির বস্তা বা যে কোনো কিছু, স্ক্রু হইতে পারে, বালির বস্তা হইতে পারে, চাইলের বস্তা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, চিঠি হইতে পারে, যে কোনো কিছু খুলে পড়ে গেল, খুলে পড়ে গেল, এই ধরনের একটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে যে একটা গ্যাস বেলুন কি করছে। আমি আবার গল্পটা বলি, একটা গ্যাস বেলুন 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে উপরের দিকে যাচ্ছিল। খুব ভালো কথা, ভূমি থেকে এই গ্যাস বেলুনটা যখন 200 মিটার উচ্চতায়, তখন হঠাৎ করে ওর ভিতর থেকে একটা স্ক্রু বা বালির বস্তা কিছু একটা পড়ে গেল বা ফেলে দেওয়া হলো। ঠিক আছে, খুলে পড়ে গেল বা ছেড়ে দেওয়া হলো, সামথিং এরকম কিছু বলা হলো, ছেড়ে দেয়া হলো। ঠিক আছে, এরকম লামসাম কথা তোমাকে বলছে। ওকে ফাইন, খুব ভালো কথা, আপনি জানলেন। এখন আপনাকে কি বাইর করতে বলছে? আপনাকে বাইর করতে বলছে যে স্ক্রুটি, কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন হচ্ছে স্ক্রুটি কতক্ষণ পরে, কতক্ষণ পরে ভূমিতে এসে পড়বে? স্ক্রুটি কতক্ষণ পরে ভূমিতে এসে পড়বে? গল্প বুঝতে পারছি, কাহিনী বুঝাইতে পারছি। কি কাহিনী হচ্ছে এখানে? একটা গ্যাস বেলুন উপরের দিকে যাচ্ছিল, হঠাৎ করে 200 মিটার উঁচুতে থাকার সময় তার ভিতর থেকে একটা স্ক্রু বা কিছু একটা নাট বল্টু খুলে পড়ে গেছে। তো তোমাকে জিজ্ঞেস করছে কতক্ষণ পরে সেই স্ক্রু বা ওই নাট বল্টুটা ভূমিতে এসে পড়বে, টাইমের মান বের করতে বলছে। 6.39 সেকেন্ড, ওকে, 5.89 সেকেন্ড, ওকে। স্ক্রুটার ওজন বা ভর নেসেসারি না, স্ক্রুটার ওজন বা ভর নেসেসারি না। 40 সেকেন্ড, 80 সেকেন্ড, 1.02 সেকেন্ড, 6.39 সেকেন্ড, একজন লিখছে 5.89 অথবা 6 পয়েন্ট সামথিং, দুইটা অ্যান্সার দিছে। 0.5, 3.74। ভর লাগবে না ভাই, ভরের কোনো কাজই নাই এখানে। এই যে আপনি এতগুলা গতির সূত্র লিখছেন, এখানে কোনো ভর আছে? কোনো ভর দেওয়া আছে এখানে? কোনো ভর তো দেওয়া নাই। তো আপনি ভর কেন চাইতেছেন? ভর কেন চাইতেছেন? আমার ওই বড় লেখাটা আমাকে ইনবক্সে দিছিস, প্লিজ চেক করবি। হয়তো চেক করা হবে না, কোনো একটা পোস্টের তলে গিয়ে কমেন্ট করো, কমেন্ট আমাকে মেনশন করো। 6.39, 6.38 এরকম একটা অ্যান্সার অনেক মানুষজন দিচ্ছেন। সো জানি না মেজরিটি কারেক্ট অ্যান্সার দিছে কিনা, আসেন আমরা দেখি। এখানে আমরা তিনটা জিনিস নিয়ে কাজ করতেছি। বেসিক্যালি আমাদের কি কি ডেটা গিভেন দেওয়া আছে সেইটা একটু আমরা খেয়াল করি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 200 মিটার। এখন তুমি আমাকে এইটা একটু বলো, এই এইচটা কোন দিকে? কথা শুনো, অ্যান্সার দেওয়া লাগবে না প্লিজ। এই এইচটা কোন দিকে?
এইচটা কি উপরের দিকে নাকি এইচটা নিচের দিকে? সরণ। তো বস্তুটা শুরুতে কোথায় ছিল? বস্তুটা শুরুতে ছিল এইখানে। বস্তুটা নেমে আসছে কোথায়? বস্তুটা নেমে আসছে মাটিতে। তাহলে ওর সরণ হইছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তাইলে সরণ হইছে কোন দিকে? সরণ হইছে নিচের দিকে। এইচ কোন দিকে হইছে? এইচ হচ্ছে নিচের দিকে। আল্লাহ, সবাই লিখছে উপরের দিকে। ধ্বংস, ধ্বংস। কি নিয়ে কথা বলতেছি আমরা? আমরা কথা বলতেছি এই স্ক্রুটা নিয়ে। সো স্ক্রুটা শুরুতে কোথায় ছিল? উপরে। শেষে কোথায় আসছে? নিচে। তাইলে এইচ কোন দিকে? এইচ নিচের দিকে। এইচ কোন দিকে? এইচ হচ্ছে নিচের দিকে। ওকে, ফাইন। অভিকর্ষজ ত্বরণ কোন দিকে? তো অভিকর্ষজ ত্বরণ সারা জীবনই নিচের দিকে। অভিকর্ষজ ত্বরণ কোন দিকে? অভিকর্ষজ ত্বরণ সারা জীবনই নিচের দিকে। কিন্তু এখানে একটা আদিবেগ দেওয়া আছে ইউ। ইউ এর ভ্যালু কত বলা আছে? ইউ এর ভ্যালু বলা আছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই ইউটা উপরের দিকে। আদিবেগটা খেয়াল করো, আদিবেগটা কোন দিকে? 5 মিটার পার সেকেন্ড, কিন্তু সেটা কোন দিকে? সেটা হচ্ছে উপরের দিকে। তাহলে আমরা যদি এই সূত্রটাই কাজে লাগাইতে চাই, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, মানে এই সূত্রের মধ্যে আপনি প্লাস মাইনাস কিছু একটা লিখবেন। তো খেয়াল করেন, এইচ নিচের দিকে, জি নিচের দিকে। সো নিচের দিকে আসলে আমি ধরবো পজিটিভ, নিচের দিকে আসলে আমি ধরবো পজিটিভ। ইউ উপরের দিকে, আমি লিখবো হচ্ছে নেগেটিভ। তার মানে আমার ইকুয়েশনটা আসবে এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আমার সূত্র হবে এইটা, এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কমেন্ট করা যাচ্ছে না, এই যে কমেন্ট করা যাচ্ছে, আমি তোর কমেন্ট দেখতে পেলাম। ভেরি গুড কামরুজ্জামান, ভেরি গুড। স্ক্রুটি মুক্ত হওয়ার পরে গতি জড়তা ছিল উপরের দিকে। ভেরি গুড, ভেরি নাইস অ্যান্সার। গতি জড়তা উপরের দিকে ছিল। ভেরি নাইস, ভেরি নাইস। হ্যাঁ, আপনার কমেন্ট দেখা যায় ভাইয়া, আপনার কমেন্ট দেখা যায়। সো আমি উপরের সূত্রটা মুছে দিচ্ছি, উপরের সূত্রটা আমাদের দরকার নেই। আমরা এই সূত্রটার ব্যাপারে সবাই শিওর হইলাম যে সূত্র কেন আসলে আমরা এইভাবে লিখছি, কারণ এইচ নিচের দিকে, জি নিচের দিকে। এইচ এবং জি নিচের দিকে, কিন্তু ইউটা কোন দিকে? ইউটা যাচ্ছে হচ্ছে উপরের দিকে। সো ওই জন্য ওইটারে আমরা কি লিখছি? ওইটারে আমরা লিখছি হচ্ছে মাইনাস, আর বাকিগুলারে কি লিখছি? বাকিগুলারে লিখছি হচ্ছে প্লাস। তাহলে এখান থেকে এবার মান বসায় দেন। বা এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 200 ইজ ইকুয়ালস টু মাইনাস 5 ইন্টু টি। 5 ছিল না? হ্যাঁ, প্লাস এখানে আসবে হাফ জি টি স্কোয়ার, দ্যাট মিনস আসবে 4.9 টি স্কোয়ার। বা এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো 4.9 টি স্কোয়ার মাইনাস 5 টি মাইনাস 200 ইকুয়ালস টু হচ্ছে 0। ক্যালকুলেটর নিব, 2 ডিগ্রি ইকুয়েশন সলভ করব। বেলুনের আদিবেগকে বস্তুর আদিবেগ কেন ধরে নেওয়া হইলো এটা বুঝলাম না, কারণ এই বস্তুটা বেলুনের ভিতরে ছিল। বস্তুটা কোথায় ছিল? বস্তুটা ছিল বেলুনের ভিতরে। এই কারণে বস্তুটা যেহেতু বেলুনের ভিতরে ছিল, সমগ্র বেলুন কোন দিকে যাচ্ছিল? উপরের দিকে। সমগ্র বেলুন কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। সো বেলুনের ভিতর সবারই টেন্ডেন্সি গতি জড়তা উপরের দিকে যাওয়ার। ঠিক যেই কারণে একটা চলন্ত গাড়ি চলতে চলতে হঠাৎ ব্রেক কষলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। কেন সামনের দিকে ঝুঁকে পড়ি? কারণ আমাদের গতি জড়তা, আমাদের গতি টেন্ডেন্সি হচ্ছে সামনের দিকে যাওয়া, কিন্তু ব্রেক কষছে এই জন্য আমরা সামনে ঝুঁকে পড়ছি। সো এইটাও একই কারণে। মাইনাস ইউটি কেন নেওয়া হলো? বলছি ইউ উপরের দিকে তাই মাইনাস, আর এইচ এবং জি নিচের দিকে তাই প্লাস। ঠিক আছে, মাইনাস ইউটি কেন হইলো? বলছি উপরের দিকে যাচ্ছে, আদিবেগ ইউ উপরের দিকে। সো আমরা কনভেনশন ধরে নিছিলাম উপরের দিকে গেলে মাইনাস ধরবো, নিচের দিকে আসলে প্লাস ধরবো। এখন এটা একটা 2 ডিগ্রি ইকুয়েশন সলভ করলে এখান থেকে টি এর দুইটা মান হবে। সো টি সমান সমান কি হবে আসেন একটু দেখে নেই। এই ক্যালকুলেটর সলভ করতে পারবো তো? আচ্ছা দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এটা 3। তাহলে এর মান কত? 4.9 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 5 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 200। সো মারলে পরে একটা অ্যান্সার আসে হচ্ছে 6.91 সেকেন্ড। আরেকটা মাইনাস আসবে ডেফিনেটলি শিওর। আরেকটা অ্যান্সার আসে হচ্ছে মাইনাস 5.89, মাইনাস 5.89
8, 9। তো সময় তো কখনো নেগেটিভ হবে না, টাইমের মান নেগেটিভ হবে না। তো টাইমের মান যদি নেগেটিভ না হয় তাহলে কতক্ষণ পরে সেটা ভূমিতে এসে পড়ছে, সেইটা ভূমিতে এসে পড়ছে হচ্ছে 6.91 সেকেন্ড পরে। এই হচ্ছে আমাদের অঙ্কের গল্প, এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন কিনা বলেন? এই হচ্ছে আমাদের অঙ্ক এবং এই হচ্ছে অ্যান্সার। বলেন বুঝতে পারছেন কিনা? আদিবেগের জন্য স্মরণ বাড়বে না কেন? কিভাবে বের করলেন ভাই? কিভাবে বের করলাম? ক্যালকুলেটরে 2 ডিগ্রি ইকুয়েশন সলভ করছি। আমাদের শিখর ইউটিউব চ্যানেল থেকে এনামুল ভাইয়ার ক্যালকুলেশন হ্যাক্সটা দেখে নিও। ক্যালকুলেশনে 2 ডিগ্রি ইকুয়েশন সলভ করা যায়। ভাইয়া আবার একটু কোন জায়গা থেকে বুঝাই দিব? এই যে বললেন ভাইয়া আবার একটু বুঝায় দেন, কোন লাইনটা স্পেসিফিক, কোন জায়গাটা বুঝেন নাই? স্পেসিফিক কোন জায়গাটা বুঝেন নাই? জি এর মান 4.9 হয় নাই, একটু শর্টকাট মারছি। জি এর মান 9.8, 9.8 কে 2 দিয়ে ভাগ করে দিছি। 9.8 কে 2 দিয়ে ভাগ করলে 4.9 হয়, 9.8 কে 2 দিয়ে ভাগ করলে 4.9 হয়। ওকে, আচ্ছা মাহিম একটা ভালো কোয়েশ্চেন বলছিস যে আদিবেগের জন্য স্মরণ বাড়বে না কেন, কারণ বস্তুটা তো উপরে গেছিল তারপর নিচে নামছে। আচ্ছা ভালো কোয়েশ্চেন করছিস। সো এটা রিপ্লাই দেওয়ার জন্য আমার আরেকটা পেজ লাগবে। সো বিষয়টা হচ্ছে আসলে এরকম, ধরেন এই হচ্ছে বেলুন, বেলুন উপরের দিকে যাচ্ছিল, ধরে নিলাম 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। এইখান থেকে ওর কিছু একটা খুলে পড়ছে বা খসে পড়ছে। সো ওর গতিপথটা কিরকম হবে? তুমি একদম লজিক্যালি ঠিক বলছো, শুরুতে একটু উপরে উঠবে তারপর নিচে নামবে, শুরুতে একটু উপরে উঠবে তারপরে নিচে নামবে। সো আমি কি বলতেছি? আমি বলতেছি এইচ হচ্ছে শুধু এই দূরত্বটা। এইচ কি? এইচ হচ্ছে শুধু এইটুকু দূরত্বকে আমি এইচ বলছি। এই যে কিছুটা উপরে উঠছিল এবং কিছুটা নিচে নামছিল, এটাকে আমি, এটা অলরেডি নালিফাই হয়ে গেছে, নেগলেক্ট হয়ে গেছে। কারণ যতটুকু সে উপরে উঠছিল, যতটুকু সে উপরে উঠছিল ততটুকু সে নেমেও আসছে। সো এইটুকু জায়গার জন্য আসলে স্মরণের মান, ও রে, এইটুকু জায়গার জন্য স্মরণের মান হচ্ছে 0। যদ্দূর উঠছে তদ্দূর নামছে, স্মরণের মান 0। বুঝতে পারছেন? U5 নিলাম কারণ বেলুনটা 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছিল, তাইলে বেলুনের ভিতর সমস্ত কিছুই একই বেগে উপরের দিকে যাচ্ছিল। গতি জড়তা মানে হচ্ছে গতির কারণে যেই জড়তা, সেটাকে গতি জড়তা বলে। কমাবেন? ওকে, গতি জড়তা জিনিসটা হচ্ছে গতির কারণে গতিশীল থাকার একটা টেন্ডেন্সি থাকে, সেটাকে গতি জড়তা বলে। কোনো গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায়, এটাকে গতি জড়তা বলে। 2 ডিগ্রি ইকুয়েশন এখন সলভ করানো যাবে না, ক্যালকুলেশন হ্যাক্স আছে, আমি এনাম ভাই থেকে জেনে তোদের গ্রুপে শেয়ার করে দিব, দেখে নিস। টি সমান 2u/g হইল না কেন? আচ্ছা, টি সমান, এত মিষ্টি মিষ্টি প্রশ্ন কি পড়ে আসছস 9-10-এ? এটা জিজ্ঞেস করলে আবার এখন কান্নাকাটি করবি, বলবি ভাইয়া বকা দিছে, দুষ্ট কথা বলছে। টি সমান 2u/g হইল না কেন, এরকম একটা কোয়েশ্চেন পাইছি। সো কেন টি সমান 2u/g হয় নাই সেটা যদি একটু এক্সপ্লেন করি, যে টি সমান 2u/g আসলে কোন কেসে ঘটে। বেসিক্যালি টি সমান 2u/g হয় হচ্ছে, ধর একটা বস্তুকে তুই রাস্তা থেকে মারছস বা অনুভূমিক থেকে মারছস উপরের দিকে, ও সর্বোচ্চ উচ্চতায় উঠছে আবার নিচে নামছে, ঠিক আছে? সো এই সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত যাইতে কত সময়? এই যে ও নিচের থেকে উপরে উঠছে, নিচের থেকে যে ও উপরে উঠছে, এইটুকুর জন্য সময় কত? টি সমান সমান হচ্ছে u/g। এই যে ও উপর থেকে নিচে নামছে, এইটার জন্য সময় কত? টি সমান সমান হচ্ছে u/g। সো তোকে যদি বিচরণ কাল বা মোট কতক্ষণ বস্তুটা বাতাসে ছিল, বিচরণ কাল যদি হিসাব করি, ক্যাপিটাল টি সমান হচ্ছে টোয়াইস u/g।
সো এই কেস আর এই কেস একই জিনিস না, দুটা জিনিস আলাদা, দুটা জিনিস আলাদা। ওই টাইমটার ভ্যালু আমরা কাউন্ট করছি ভাইয়া। তুই একটা ভালো কথা বলছি যে স্মরণের মান 0, কিন্তু তারপরেও বস্তুটা নিচের থেকে উপরে উঠলো, উপর থেকে নিচে নামলো, একটু সময় লাগছে না? সো এই যে সময়টা লাগছে এটা ওই -5t দিয়ে আমরা ব্যালেন্স করে ফেলছি, -5t দিয়ে আমরা ব্যালেন্স করে ফেলছি। ফিজিক্স শাহজাহান তপন স্যারের বই কিনবেন, এই আমি নিজে এখনো পড়ি, এই যে নিয়ে আসছি শাহজাহান তপন স্যারের বই, সবচাইতে ইজিলি লেখা আছে, মানে আমার খুব পছন্দের তপন স্যারের বই। আর কারো যদি এখন থেকেই মনে হয় যে আমি একটু অ্যাডভান্স থাকতে চাই, তাইলে তপন স্যারের বইয়ের পরে ইসাক স্যারের বইটা দেখেন, ঠিক আছে? না না স্যার, আমি বলছি এই এক্সামে কি আপনাদের লাইভ ক্লাস আপাতত বন্ধ রাখবো? না, লাইভ ক্লাস বন্ধ রাখবা কেন? চেষ্টা করবা অ্যাজ মাচ এস পসিবল লাইভ ক্লাস করতে। এইচ সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ওই সূত্র হবে না। আপনি ভি এর মান জানেন না তো ভাই, শেষ বেগ জানেন না। বেলুন 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তাইলে স্ক্রু কেন 5 মিটার পার সেকেন্ড বেগ হলো? ভাই গতি জড়তা, গাড়ি চলতে চলতে যখন থেমে যায়, ব্রেক কষে, তখন আপনি ঝুঁকে পড়েন গতি জড়তার কারণে। সো বেলুন উপরে যাচ্ছিল, সো বেলুনের ভিতর, বুঝে নেন প্লিজ, মানে কমেন্ট করার চাইতে বুঝে নেন, বেলুনের ভিতর সবকিছুরই টেন্ডেন্সি ছিল উপরের দিকে যাওয়ার, সবকিছুর গতি জড়তা ছিল উপরের দিকে যাওয়ার, এই জন্য ইউটা উপরের দিকে, বাকি সবকিছু নিচের দিকে, ঠিক আছে? ওকে, কিসে আন্তিম করিম কি লিখছে ভাই একটু দেখি। স্ক্রুটির বেগ দেওয়া থাকতো তাহলে তো বেলুনের বেগ থেকে স্ক্রুটির বেগ, হ্যাঁ তখন বেলুনের মানে স্ক্রুটাকে নিক্ষেপ করা হয়েছে 2 মিটার পার সেকেন্ড বেগে, 4 মিটার পার সেকেন্ড বেগে, তখন স্ক্রুর ভেলোসিটিটাও হিসাব করা লাগতো। গুড, ভেরি গুড, ওকে ফাইন। শেষ বেগ শূন্য কেন হবে? শেষ বেগ শূন্য হবে না, পাগল নাকি? ভূমিকে আঘাত করবে না, ভূমিকে আঘাত করবে না। আপনি যদি ভূমিকে কত বেগে আঘাত করবে এই কোশ্চেন যদি আপনাকে জিজ্ঞেস করে ভূমিকে কত বেগে আঘাত করবে, তাহলে আপনি সরাসরি সূত্র মারতে পারবেন। কি সূত্র? ভি স্কোয়ার সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ এর মান জানেন, জি এর মান জানেন, এইচ এর মান জানেন, বের হয়ে যাবে ভূমিকে কত বেগে আঘাত করছে, ভূমিকে কত বেগে আঘাত করছে বুঝে যাবেন। বস্তুটা 200 মিটার উপরে উঠছে, 200 মিটার নিচে নামছে, এখানে সরণ 0 হলো না কেন? বস্তুটা 200 মিটার উপরে উঠছে যখন, তখন তো ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটছে যখন 200 মিটার উপরে ছিল তখন। এখান থেকে ঘটনা শুরু হয়েছে, এখান থেকে ঘটনাটা শুরু হয়েছে, এই জন্য আমরা এইচ এর মান 200 মিটার লিখছি। এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, মানে ফিজিক্সে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। স্টার্টিং পয়েন্টটা কত? টি ইকুয়ালস টু 0, এখান থেকে টাইম কাউন্ট শুরু হয়েছে, এইটাই স্টার্টিং পয়েন্ট। এখান থেকে নিচে নামছে, এইটা আমরা নিছি, ঠিক আছে? ঠিক আছে, মানে বাকি যারা আসলে এত সহজ অঙ্ক বুঝতে পারতেছেন না, আই এম সরি, মানে কি এমন আহামরি অঙ্ক আমি বুঝলাম না। উপর থেকে নিচে পড়ছে বস্তু, তাইলে এইচ নিচের দিকে, আদিবেগ উপরে যাচ্ছে, এটা গতি জড়তার জন্য, গতি জড়তা, এটা তো বুঝাই যায় খুব সহজ। জি নিচের দিকে, সো নিচের দিকে নামতেছে দুইটা, ওই দুইটা পজিটিভ, একটা উপরের দিকে যাচ্ছে সেটা নেগেটিভ। এই কনসেপশন বা এই লজিক আমি কাজে লাগাইছি। যা কিছু উপরে যাবে তা কিছু নেগেটিভ, যা কিছু নিচে নামবে তা কিছু পজিটিভ, ঠিক আছে? ওকে ফাইন। হ্যাঁ, একটা অঙ্ক এতক্ষণ। আচ্ছা, পরন্ত বস্তুর কিছু সূত্র আছে, এগুলোও মোটামুটি আমাদের ছোটবেলার পড়া, জাস্ট আমরা একটু দেখে যাই। পরন্ত বস্তুর প্রথম সূত্রটা কি? পরন্ত বস্তুর প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে, মানে এটা গিনি এবং পালক পরীক্ষা দিয়ে চমৎকার একটা এক্সপেরিমেন্ট আছে ইউটিউবে, তোরা চাইলে দেখতে পারিস। একটা বায়ুশূন্য স্থানে একটা লোহার বল আর অনেকগুলা পালক ছেড়ে দেওয়া হয়েছে, দুইটাই একই সাথে মাটিতে এসে পড়ছে। অ্যামেজিং, অ্যামেজিং। আচ্ছা, দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে? দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, বেগের মান কি হবে? বেগের মান সময়ের সমানুপাতিক হবে, অর্জিত বেগ তার পতনকালের সমানুপাতিক। তো এখান থেকে আমরা এরকম একটা লজিক কাজে লাগাইতে পারি, v1/t1 সমান v2/t2 সমান v3/t3, এরকম সূত্র আমরা কাজে লাগাইতে পারি। তো আমাদের জন্য মেইন মনে রাখার বিষয় কি? v প্রপোর্শনাল হচ্ছে t, v প্রপোর্শনাল হচ্ছে t, এবং এইটাও বেসিক্যালি আমাদের সূত্র থেকে আসে, v সমান হচ্ছে u প্লাস এটি। সো ধরে নিলাম ইউ এর ভ্যালু 0, তাইলে কি থাকে? v সমান সমান হচ্ছে জিটি, তাইলে v প্রপোর্শনাল হচ্ছে t।
যা সূত্র থেকেই আসে, নাথিং এলস। ঠিক আছে, আচ্ছা এরপরে তৃতীয় সূত্রে কি বলা আছে? তৃতীয় সূত্রে বলা আছে হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যেই দূরত্ব অতিক্রম করে তা সময়ের বর্গের সমানুপাতিক, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তো এইটাও সূত্র থেকে আসে, এইচ ইকুয়ালস টু আমরা কি জানি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ারই লিখি, তাইলে ইউ এর মান 0, তাইলে এই পুরো টার্ম 0 হয়ে যাচ্ছে, তাহলে এইচ সমান সমান থাকতেছে হাফ জিটি স্কোয়ার, হাফ কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট, তাইলে এইচ সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার। সো এই জায়গা থেকে এরকম একটা সম্পর্ক আমরা পাই, h1/t1 কিউব, সরি h1/t1 স্কোয়ার সমান h2/t2 স্কোয়ার। বুঝতে পারছেন? বায়ুশূন্য জায়গা পৃথিবীতে করা যায়, এটাকে ভ্যাকুয়াম, আমি ইচ্ছি মানে বায়ুশূন্য করা যায়, বায়ুশূন্য স্থান তো পৃথিবীতে এমনি পাওয়া যাবে না, একটা ল্যাবরেটরির ভিতরে এয়ার সাকশন করে ভিতরের সমস্ত বাতাস বের করে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, সমানুপাতিক কেন হবে, কি হবে ভাইয়া একটু বলেন? মানে দুইটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটাকে সরাই দিলে সমানুপাতিকই তো হয়। বস্তু নিচ থেকে উপরে নিক্ষেপ করলে জি এর মান নেগেটিভ হবে, জানি না ভাই, জানি না ভাই। আমি একটাই জিনিস জানি ভাই, যা কিছু নিচে নামবে সেটা হবে পজিটিভ, যা কিছু উপরে যাবে সেটা হবে নেগেটিভ। আমি শুধু এটা জানি ভাই, এর বাইরে অন্য কিছু থাকলে আমাকে বলেন, আমি দেখি সেটা ঠিক হয় না ভুল হয়, বাট এইটাই কনভেনশন, এই ল ফলো করব। এবং এটা কার কার জন্য ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে, লিখছি এর আগে, ভি, ইউ, এইচ এবং জি, এই চারজনের মান পজিটিভ বা নেগেটিভ হইতে পারে, ডিপেন্ড করবে এই লজিকের উপর বেস করে। হাফ কনস্ট্যান্ট কিভাবে সম্ভব, কপাল আমার, হাফ তো কনস্ট্যান্টই, 1 একটা কনস্ট্যান্ট, ডিভাইডেড বাই 2 একটা কনস্ট্যান্ট, হাফের মান তো হাফ, হাফের মান কি কখনো 1/4 আসে? হাফের মান কি কখনো 1/3 আসে? হাফের মান কি কখনো 2 আসে? হাফের মান তো হাফ। এখন হাফ কেন কনস্ট্যান্ট এটা তুই বুঝলি না, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, সামনে আগাই, সামনে আগাই। আর এইটাও আমাদের পরিচিত সূত্র, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব। এখানে সূত্রটা একটু ডিফারেন্ট ওয়েতে লিখে দেওয়া আছে, আমরা এটাকে এই ভাবেই দেখে অভ্যস্ত, বা আমি দেখে অভ্যস্ত, এস অফ টি এইচ সমান সমান হচ্ছে ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টোয়াইস টি মাইনাস ওয়ান, ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টোয়াইস টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র, যেখানে ইউ হচ্ছে তার আদিবেগ, এ হচ্ছে সমতরণে গতিশীল, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টোয়াইস টি মাইনাস ওয়ান। একই সূত্রই, একই সূত্রই, জাস্ট ওখানে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে লিখছে, আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে লিখছি, দ্যাটস অল। ওকে, আগের ম্যাথে ভি সমান ইউ প্লাস জিটি হলো না কেন? হতে পারে, হতে পারে ভি সমান ইউ প্লাস জিটিও হতে পারে, টাইম তো আমরা বের করে ফেলছি, টাইম তো আমরা বের করে ফেলছি। না, ইউ নিচের দিকে ছিল না তো ভাইয়া, ইউ কোত্থেকে নিচের দিকে ছিল? এই যে ইউ উপরের দিকে, এই যে বস্তুটা শুরুতে কি করছে, বস্তুটা শুরুতে কিছুটা উপরে যাচ্ছে, এই যে বস্তুটা উপরের দিকে যাচ্ছে, সো ইউ বেগে বস্তুটা তো উপরের দিকে যাচ্ছিল, সো ইউ তো উপরের দিকে ভাই, ইউ তো উপরের দিকে, ঠিক আছে, ওকে, ওকে ফাইন। আচ্ছা, সামনে আগাই। সো আমাদের সূত্র এগুলাই, এরপর আমাদের জাস্ট ম্যাথ সলভ করতে হবে, নাথিং এলস। সূত্র এগুলাই ভাই, সূত্র এগুলাই। সেলুসারের বই জানি না, আমার আইডিয়া নাই, বাট যদ্দূর জানি যে সেলুসারের বইতে প্রচুর ম্যাথস দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল অনেক বেশি আছে। থিওরি পোর্শনটা কেমন লেখা হয়েছে আমার আসলে পড়া নাই, চাইলে শুধুমাত্র ম্যাথের জন্য সেলুসারের বইটা আপনারা পড়তে পারেন বা ফলো করতে পারেন। বাট ওভারঅল থিওরি পড়ার জন্য ভাই আমার কাছে সারা জীবনই মনে হয়েছে শাহজাহান তপন স্যারের বইয়ের উপরে, মানে সহজভাবে, এত সুন্দর সহজভাবে গোছালো ভাবে থিওরি অন্য কোনো বইতে আসলে লিখে দেয় নাই। ঠিক আছে, কি সমস্যা ভাই? হ্যাঁ, গরম লাগতেছে। ইসাক স্যারের বই ভালো। শাহরিয়ার হোসেন কি লিখতেছেন, ওয়াই অ্যান্ড ওয়াই এক্সিস,
ওয়াই এন্ড ওয়াই মানে কি, কি লিখতে চাইতেছেন, কি লিখতেছেন, কপি পেস্ট করে বারবার বসাইতেছেন, একটু চেক তো করে দেখবেন যে মানে ঠিক লিখতেছেন না ভুল লিখতেছেন। ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, এইটাও হলে এইচ এর মান তো দেওয়া আছে আগের প্রশ্নে। এইচ দিয়েও করা যাবে, টি দিয়েও করা যাবে, দুইটার মানই আমরা জানি। এইচ দিয়েও করা যাবে, টি দিয়ে করা যাবে, দুইটার মানই জানি। দুই লেখকের বই একসাথে পড়ার দরকার নাই, তার চাইতে ভালো হচ্ছে যে কোনো একটা বই পুরোপুরি শেষ করা, যে কোনো একটা বই পুরোপুরি শেষ করা দরকার। এমসিকিউর অ্যান্সার দেন, এমসিকিউর অ্যান্সার দেন। দিনাজপুর বোর্ডে আসছিল, দিনাজপুর বোর্ডে আসছিল 2017 সালে। কোয়েশ্চেন পড়েন, কোয়েশ্চেন পড়েন, এমসিকিউর অ্যান্সার দেন। স্থির অবস্থা থেকে কোয়েশ্চেনের লাইনে লাইনে ডেটা কালেক্ট করবেন। ইউ এর মান 0, খুব ভালো কথা। কোন বস্তু কণা সুষম ত্বরণে, এ কনস্ট্যান্ট, ত্বরণের মান কনস্ট্যান্ট, অনুভূমিক সরল রেখা বরাবর যাত্রা শুরু করলো, চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? সো এস অফ ফোর্থ, চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউর মান 0, তাহলে 0 লিখলাম না, হাফ অফ এ ইন্টু টোয়াইস টি মাইনাস 1, সো 2 ইন্টু 4 মাইনাস 1, বা এখান থেকে লিখা যাবে এস অফ ফোর্থ, এস অফ ফোর্থের মান কত? এস অফ ফোর্থের মান এক্সিলারেশন দেওয়া নাই, তাহলে হাফ অফ এ ইন্টু 7, বা এখান থেকে বলা যায় হচ্ছে এস অফ ফোর্থ সমান হচ্ছে 3.5 অফ এ। আশা করি আমি ঠিক লিখছি। বাচ্চা লোক, তোরা যারা আমার সাথে করছিস আমাকে একটু জানাইস যে আমার লেখাজোকা ঠিকঠাক আছে কিনা, নাকি কোনো ভুল ভ্রান্তি করে ফেললাম। তো এটা হচ্ছে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বি হবে। বেশিরভাগ মানুষজন বলছেন বি হবে। আচ্ছা, এবার চলে আসি তৃতীয় সেকেন্ডে, থার্ড সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখানে ইউ এর মান 0, তাহলে হাফ অফ এ ইন্টু টোয়াইস টি মাইনাস 1, সো 2 ইন্টু 3 মাইনাস 1, বা এখান থেকে চলে আসবে এস অফ থার্ড, এস অফ থার্ড ইকুয়ালস টু হচ্ছে 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে 5, 5/2, দ্যাট মিনস 2.5 অফ এ। তাহলে দুইটা মান পাইছি, এস অফ 3 এর মানে এস অফ থার্ড এর মান পাইছি, এবং সেই সাথে হচ্ছে এস অফ ফোর্থ এর মানও পাইছি। তো এই দুইটার অনুপাত বাইর করতে বলছে। আমাদের অ্যান্সার মনে হয় তাকাইলেই বোঝা যাওয়ার কথা, কিন্তু তাকাইলে বোঝা যাচ্ছে না, তাহলে এখানে একটা গেঞ্জাম লেগে গেল। তো তাহলে আমরা কি বাইর করতে চাই? চতুর্থ, দ্যাট মিনস এস অফ ফোর্থ ডিভাইডেড বাই এস অফ থার্ড ইকুয়ালস টু হচ্ছে কি লিখবো আমরা? 3.5 এ ডিভাইডেড বাই 2.5 এ। এই অঙ্কটা করার জন্য যদি আমি ক্যালকুলেটরের কাছে যাই, নিজেকে এই যে বি হবে অ্যান্সার, ভেরি গুড, ক্যালকুলেটর লাগে নাই, পারছি। বা এস অফ ফোর্থ ডিভাইডেড বাই এস অফ থার্ড ইকুয়ালস টু হচ্ছে 2 দিয়ে গুণ করে দেন, 7/5। ভেরি গুড, যারা আমার আগে অ্যান্সার করছিলি ভেরি গুড, যারা পারছিস সবাই ভেরি গুড, সবাই ভেরি গুড। বুঝতে পারছেন? কারো কনফিউশন নাই আশা করি, কারো আশা করি কনফিউশন নাই। ওকে, বি 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 এর একটা সমতরণ কি হয়েছে? সমতরণ মানে ত্বরণের মান সমান, এক্সিলারেশনটা ত্বরণ, বেগ বৃদ্ধির হারটা কনস্ট্যান্ট, বেগ বৃদ্ধিও পাচ্ছে না হ্রাসও মানে বেগ বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধির হার সমান। ঠিক আছে, ওকে ওকে ফাইন, অনেকেই বি অ্যান্সার করতেছেন, ফাইন ফাইন ফাইন, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, সো এরপরে আমরা আরো ধামাধাম কয়েকটা এমসিকিউ সলভ করতে চাই। এরপরে দেখতে পাচ্ছি রেলগাড়ির মতো আসছে, মানে এতগুলা ভার্সিটিতে আসছে, বুয়েটে আসছে, বুটেক্সে আসছে, লাখ লাখ কোটি কোটি জায়গায় আসছে। সো মেবি ইম্পর্টেন্ট এমসিকিউ। আমরা একটু কোয়েশ্চেনটা পড়ি। 100 মিটার দীর্ঘ, তাহলে এটা এস এর মান হইতে পারে। একটি ট্রেন ইউ বেগে চলে 1 কিলোমিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করলো, গ্যাঞ্জাম আছে। আচ্ছা, ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? করেন দেখি, অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। 2 দিয়ে গুণ করলেন কেন? কোথায় 2 দিয়ে গুণ করছি রে ভাই? কনে পাইছিস 2 দিয়ে গুণ করছি? সূত্রে আছে, সূত্রে আছে, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র। আরে মাত্র সূত্র দেখে আসছি। এস অফ টি এইচ, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে ইউ প্লাস
হাফ অফ এ ইন্টু টোয়াইস টি মাইনাস 1 2 আছে, দেখে নিচ্ছেন আশা করি। করেন, সলভ করেন, সলভ করে আমাকে অ্যান্সার দেন। নিত্য পাথরে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো, আগের ম্যাথের ক্যালকুলেশন ভাই, একটা নতুন ম্যাথে আসছি। আগের ম্যাথের ক্যালকুলেশন এখন চাইলে কেমনে হবে? আগের ম্যাথের ক্যালকুলেশন এখন চাইলে হবে? সলভ করছেন? কারো অ্যান্সার এখনো? ডি, দেবজিৎ হালদার, ভেরি গুড, ভেরি গুড। 80 সেকেন্ড। আমার কেহ নাই, যার কেহ নাই তার আল্লাহ আছে। ও আচ্ছা, আমি গান গাইতেছিলাম, ধ্বংস। আচ্ছা, একটু কি কি লিখছস? ফিজিক্স পড়াচ্ছি এখানে, ফিজিক্স নিয়ে কারো কোনো চিন্তা নাই, চেতনা নাই, চেষ্টা নাই। এখানে আইসে ভাই আগডুম বাগডুম সব কথা। তাহলে দেখো, 100 মিটার দীর্ঘ ট্রেন, তাইলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাইলে আমি যদি ধরে নেই যে ব্রিজটা কোনটা, এটা মনে করি সেই ব্রিজ, যেই ব্রিজটা হচ্ছে ট্রেনটা পাড়ি দিবে, লামসাম করে ব্রিজটা আঁকলাম, ঠিক আছে? ঢেউ আছে, পানি আছে, বুঝাই দিলাম যে এখানে ব্রিজ আছে, খুব ভালো কথা। এখন ট্রেনটা মনে করো এই জায়গায় আসছে, মানে ব্রিজে ও উঠতেছে, এটা হচ্ছে ব্রিজে ওর উঠার পয়েন্ট। তাহলে এই ট্রেনটা এখান থেকে যখন ব্রিজ ত্যাগ করবে, তাইলে এইটুকু সময়ের ভিতরে বা এইটুকু জার্নির ভিতরে ও আসলে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে? ও আসলে এই পুরা দূরত্বটা অতিক্রম করছে। দ্যাট মিনস 100 মিটার প্লাস 1 কিলোমিটার, এই দূরত্বটা হচ্ছে ওই ট্রেনের জন্য মোট অতিক্রান্ত দূরত্ব। আমার কথা কি ঠিক আছে? দ্যাট মিনস এস এর ভ্যালু কি হবে? এস এর ভ্যালু হবে হচ্ছে 100 প্লাস 1000 মিটার, দ্যাট মিনস হচ্ছে 1100 মিটার। করে দেখি ঠিক লিখছি কিনা। ইউ এর মান কত দিয়ে দেওয়া আছে? ইউ এর মান দিয়ে দেওয়া আছে হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। সো এটাকে 3.6 দিয়ে ভাগ করলেই এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে চলে যাবে। সো 45, ও ক্যালকুলেটর অন্য মুডে আছে। আচ্ছা, ব্রো তুমি তোমার ক্যালকুলেটরের মুডটা একটু পাল্টাই দিতে পারো? উত্তর নাই, উত্তর 80 হওয়ার কথা, উত্তর 80 হওয়ার কথা। সো এটাকে মিটার পার সেকেন্ডে নাও, এটাকে মিটার পার সেকেন্ডে নিলে ভ্যালু কত আসে আমাকে সেটা জানাও। সো ইউ এর মান জানি, এস এর মান জানি, ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, তাইলে সূত্র হবে হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি, ইউ দেওয়া আছে, প্লাস হাফ, এর মান তো আমরা জানি না, এর মান কি জানি? এর মান তো জানি না, তাহলে এস ইকুয়ালস টু দিয়ে হবে না। তাহলে কোন সূত্র দিয়ে হবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু, না ওই সূত্র আমরা জানি না। আমরা এস এর মান জানি, আমরা ইউ এর মান জানি, এস জানি, ইউ জানি, এক্সিলারেশন জানি না। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, আমরা টি এর মান বাইর করতে চাই। সো এস ইকুয়ালস টু ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, ভি এর মান জানি না, ভি এর মান জানি না, পাইছেন? ইউ এর মান 12.5, ওকে ফাইন। 45 ডিভাইডেড বাই 3.6 করলে আসে হচ্ছে 12.5। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 12.5 মিটার পার সেকেন্ড। সো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মারলে আসতেছে না। কি হবে? সমবেগ। যখন ভাইয়া অনেক বেশি সূত্র পড়ে ফেলে, যখন ভাইয়া অঙ্ক সলভ করতে গিয়ে নানাবিধ আধ্যাত্মিক সূত্রের খোঁজ করে ব্যর্থ হয়, তখন জানতে পারে এস সমান ইউটি। যদি সত্যি হয়ে থাকে তাহলে টি সমান হচ্ছে
এস ডিভাইডেড বাই ইউ। এত সহজ সূত্র মাথাতেই আসলো না, কি অদ্ভুত। 1100 ডিভাইডেড বাই 12.5 করলে কত আসে দেখি। 1100 ডিভাইডেড বাই 12.5, বিসমিল্লাহ, 88 সেকেন্ড। আমার অ্যান্সার আসছে 88 সেকেন্ড। তোমাদের 80 সেকেন্ড কেমনে আসে আমি বুঝলাম না। আমার অ্যান্সার আসছে 88 সেকেন্ড। 88 সেকেন্ড আসছে ভাই, 88 সেকেন্ড আসছে এক্স্যাক্টলি। ওকে, সো আমরা চাইলে মানে এটাই অ্যান্সার আর কি, এটা আর আগডুম বাগডুম করার দরকার নাই, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারের মান কত? অ্যান্সারের মান হচ্ছে 88 সেকেন্ড। কোশ্চেনে কারেক্ট অ্যান্সারটা দেওয়া নাই, এটাই হচ্ছে অ্যান্সার। কেমনে আসলে এতগুলা পাবলিক ভার্সিটিতে আমি বুঝলাম না, মানে এতগুলা পাবলিক ভার্সিটিতে এটা কিভাবে? ও টাইপিং মিস্টেক করছে, মারবো ওদেরকে আমি। সেটাই, এতগুলা পাবলিক ভার্সিটিতে আসা একটা কোশ্চেন কি ভুল হইতে পারে? ভুল হইতে পারে না, টাইপিং মিস্টেক হয়েছে। এটা বেসিক্যালি 88 হওয়ার কথা, এটা বেসিক্যালি 88 হওয়ার কথা। হোয়াটএভার, 88 সেকেন্ড আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে ফাইন। এস এর মান কিভাবে আসে ভাইয়া? যেখান থেকে ব্রিজটা শুরু হয়েছে সেখান থেকে শুরু করে ট্রেনটা সম্পূর্ণ বের হয়ে যাওয়া পর্যন্ত দূরত্ব, সো মোট কত দূরত্ব অতিক্রম করছে? ব্রিজের দূরত্ব প্লাস নিজের দৈর্ঘ্য। ও যখন স্টার্ট করছে, এটা হচ্ছে ওর স্টার্ট পয়েন্ট, এই স্টার্ট পয়েন্ট থেকে এই হচ্ছে ও ফাইনাল পয়েন্ট, বের হয়ে গেছে। তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করছে? অগ্রভাগ। এই যে ট্রেনটা, এই ট্রেনটার অগ্রভাগ কোথায়? এই হচ্ছে ট্রেনটার অগ্রভাগ। আর এখন ট্রেনটার অগ্রভাগ কোথায়? এই হচ্ছে ট্রেনটার অগ্রভাগ। সো এই অগ্রভাগ টু অগ্রভাগ মোট দূরত্ব কত? অগ্রভাগ টু অগ্রভাগ মোট দূরত্ব হচ্ছে 100 মিটার প্লাস 1 কিলোমিটার। ঠিক আছে, শুধু ব্রিজের দৈর্ঘ্য নিলে 80 সেকেন্ড হয় না। না না, শুধু ব্রিজের দৈর্ঘ্য নেওয়া যাবে না, 80 সেকেন্ড অ্যান্সার হবে না। 80 সেকেন্ড অ্যান্সার হবে না, শুধু ব্রিজের দৈর্ঘ্য নেওয়া যাবে না ভাইয়া, শুধু ব্রিজের দৈর্ঘ্য নেওয়া যাবে না। এইসব এইসব আজেরা কথা বলেন না। এই যে সমবেগের কথাই বলা আছে, মানে ইউ একটাই বেগ দেওয়া আছে, তার মানে সমবেগ, একটাই বেগ দেওয়া আছে, সমবেগ। সমবেগের জন্য এস ইকুয়ালস টু ভিটি, জানোস না? এস ইকুয়ালস টু ভিটি। সমবেগ বলা নাই, কিন্তু তোমার এখানে কোনো ত্বরণের মানের কথা বলা নাই, কোনো ত্বরণ দেওয়া নাই যে বেগ বৃদ্ধি পাচ্ছে বেগ হ্রাস পাচ্ছে, এরকম কোনো কিছু বলতেছে না। তোমাকে বলছে একটা ট্রেন এই বেগে চলে এবং এই বেগেই ও ব্রিজটা অতিক্রম করে চলে যায়, সো এই ভেলোসিটিটাই ওর কন্টিনিউয়াসলি থাকে। ঠিক আছে, ওকে, বুঝাতে পারছি? বেশ ইম্পর্টেন্ট এমসিকিউ, বেশ ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, 9.8 মিটার পার সেকেন্ড বেগে ছোটখাটো সংক্ষিপ্ত এমসিকিউ, জলদি দ্রুত দেখে চলে যাব, আমরা ভালো অঙ্ক করতে চাই। তো কি বলছে একটু দেখি। 9.8 মিটার পার সেকেন্ড বেগে ইউ এর মান দিয়ে দেওয়া আছে, পাথর উপরে ছোড়া হলো, কত সময় পর এটি ভূপৃষ্ঠে ফেরত আসবে? জাতীয় সূত্র টি সমান হচ্ছে 2u ডিভাইডেড বাই জি। ইউ এর মান 9.8, জি এর মান 9.8, কাটাকাটি, তাহলে 2 সেকেন্ড হবে এটার অ্যান্সার। সবাই বুঝতে পারছি? উড্ডয়নকাল বিচরণকাল সেম, হ্যাঁ উড্ডয়নকাল আর বিচরণকাল সেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই বলছেন বি হবে। ওকে, সামনে আগাই, সামনে আগাই। আরেকটি মজার এমসিকিউ দেখতে পাচ্ছি, কি বলছে? একটি বস্তুকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, 20 সেকেন্ড পরে বস্তুটির বেগের মান কত হবে? এখন দেখেন, 20 সেকেন্ড পরে আমি আসলে জানি না যে বস্তুটা কি উপরে যাচ্ছে নাকি নিচের দিকে নামতেছে, এটা আমরা কিন্তু জানি না। 20 সেকেন্ড পরে বস্তুটা উপরে উঠবে না নিচে নামবে, না কোশ্চেন উঠানো লাগবে না, কোশ্চেন উঠানো লাগবে না। 20 সেকেন্ড পরে বস্তু উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এটা আমি এখনো জানি না। তাইলে আমি যদি একবার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে সময়টা বের করে নেই, সর্বোচ্চ উচ্চতায় যেতে সময়, সর্বোচ্চ উচ্চতায় যেতে সময়টা কত? সর্বোচ্চ উচ্চতায় যেতে সময় টি সমান হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি। সো ইউ এর মান কত? 196 ডিভাইডেড বাই জি এর মান হচ্ছে 9.8। সো এটার মান 20 আসার কথা, দেখি একটু। 196 ডিভাইডেড বাই 9.8 করলে 20 আসে, ধন্যবাদ। তাহলে এইটা আমরা পাইলাম হচ্ছে 20 সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে কত সময় লাগে? 20 সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত? সর্বোচ্চ উচ্চতায় বেগের মান 0, মানে শুধুমাত্র একমাত্রিক গতির ক্ষেত্রে, শুধুমাত্র একমাত্রিক গতির ক্ষেত্রে
আমি লিখে দিচ্ছি খুব সুন্দর করে। এটা শুধুমাত্র ওয়াই এক্সিস বরাবর গতিশীল বস্তুর ক্ষেত্রে। এই ধরনের কেসে যখন বস্তুটা আমি নিচের থেকে উপরে মারছি, আমার একটাই এক্সিস আছে, সেইটা হচ্ছে ওয়াই এক্সিস। ওয়াই এক্সিস বরাবর নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ 0। সর্বোচ্চ উচ্চতায় বেগের মান হচ্ছে 0। সবার জন্য না, শুধুমাত্র এইটার ক্ষেত্রে, শুধুমাত্র এটার ক্ষেত্রে। আনিসা কি বুঝতে পারেন নাই ভাইয়া আমাকে একটু বলবেন? আনিসা আপু কি বুঝতে পারেন নাই? টি সমান ইউ বাই ভি হবে না? টি সমান ইউ বাই ভি, এটা কি সূত্র স্যার? জীবনেও দেখি নাই। টি সমান ইউ বাই ভি কই পাইছেন? ভি সমান ইউ মাইনাস জিটি দিয়ে করা যায়। টি এর মান তো আপনি জানেন না ভাই, কি বুঝেন নাই? সিদরাতুল মুনতাহা কি বুঝেন নাই? টাইম 20 সেকেন্ড না আসলে, টাইম যদি 20 এর কম আসে তাইলে বস্তু উপরের দিকে যাচ্ছে, টাইম 20 এর বেশি আসলে বস্তু নিচের দিকে নামতেছে। ঠিক আছে? ভেক্টর ক্লাস করেও ভেক্টর বুঝি না তেমন, কি করবি? কলেজে রেজিস্ট্রেশন করা হয়েছে? রেজিস্ট্রেশন যদি করা না হয়, মানে একদম অনেস্টলি ভালো সাজেশন দিচ্ছি 1000 স্টুডেন্টের সামনে, রিস্ক আছে এরকম কথা বলার জন্য, তাও বলতেছি। শুভ ভাইয়ার 18টা ক্লাস যদি তুই মনোযোগ দিয়ে করস এবং তুই যদি ভেক্টর না বুঝে থাকস, তাইলে একটু চিন্তা কর যে কমার্স বা আর্টসে চলে যেতে চাস কিনা। কারণ ভেক্টরের উপরে ফিজিক্সের 8-10টা চ্যাপ্টারের বেসিক ডিপেন্ড করে। ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। সাইফ কি বুঝাই দিব আবার আরেকবার, কোন জিনিসটা বুঝেন নাই? আমি জাস্ট সর্বোচ্চ উচ্চতায় যেতে কত সময় লাগে সেটা বাইর করছি। সর্বোচ্চ উচ্চতায় যেতে কত সময় লাগে? 20 সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় যেতে 20 সেকেন্ড সময় লাগে। আমাকে কত সময় দেওয়া ছিল? 20 সেকেন্ড। তার মানে 20 সেকেন্ড পরে বস্তুটা কোথায় থাকবে? 20 সেকেন্ড পরে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় থাকবে। সো সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত? সর্বোচ্চ উচ্চতায় বেগের মান হচ্ছে 0 একমাত্রিক গতির ক্ষেত্রে, একমাত্রিক গতির ক্ষেত্রে। ঠিক আছে? ওকে। টি সমান ইউ বাই জি কিভাবে এলো ভাই? এগুলো 9-10 এর সূত্র ভাই, কি বলতেছেন? টি সমান ইউ বাই জি 9-10 এর সূত্র। এটা বলতে পারেন নাকি দেখি? এটা বলতে পারেন নাকি দেখি? একটি ঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক কত? একটা ঘড়ির মিনিটের কাঁটার কথা বলা আছে, মিনিটের কাঁটার কম্পাঙ্কের মান কত? এই যে যারা আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া টি সমান 20 না আসলে কি করব, তারা দুইটা কেস বানাবেন। একটা কেসে লিখবেন ধরে নেই টি এর মান 15, আরেকটা কেসে লিখবেন ধরে নেই টি এর মান 25। এরপর এই দুইটা কেসের জন্য আপনি অ্যানালাইসিস করেন, নিজে চেষ্টা করেন, তারপর আমাকে নক করেন যে ভাই এরকম দুইটা সিনারিও পাইছি, যে এরকম এরকম হইতে পারে বলে মনে করতেছি, যে 15 সেকেন্ড হইলে টি এর মান 15 সেকেন্ড আসলে এরকম, আর টি এর মান 25 সেকেন্ড আসলে এরকম। তাইলে বলেন চিন্তাটা ঠিক আছে কিনা, নিজে একটু চেষ্টা করেন। অদ্ভুত। ঠিক আছে? টি এর মান 20 না আসলে কি করবেন সেটা আপনাদের কোর্টে বল ঠেলে দিছি, চেষ্টা করেন। ঠিক আছে? ওকে ফাইন, ওকে ফাইন। কি হয়েছে? ঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক কত? সো তোমাকে যেহেতু বলে দিছে মিনিটের কাঁটা, সো মিনিটের কাঁটার জন্য পর্যায়কাল বা দোলনকাল কত? পর্যায়কাল বা দোলনকাল হচ্ছে 60 মিনিট। সো 60 মিনিট মানে কি? 60 মিনিট মানে হচ্ছে 60 ইন্টু 60 সেকেন্ড, দ্যাট মিনস হচ্ছে 3600 সেকেন্ড। কি বাইর করতে বলছে? কম্পাঙ্ক। জানি এফ সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই টি, দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই 3600। একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1 বা হার্টজ। এটা করলে অ্যান্সার চলে আসার কথা। 1 ডিভাইডেড বাই 3600 করলে আসে হচ্ছে 2.78 10 to the power minus 4। 2.78 into 10 to the power minus 4 hertz। 2.78 into 10 to the power minus 4 hertz। এই তোদের সাথে মিলছে রে আমার অ্যান্সার? দেখ আমাকে ভুল করায় দিস না ইচ্ছা করে, ঠিকঠাক মতো বল অ্যান্সার মিলছে কিনা। ডি হচ্ছে, হ্যাঁ গুড। নাইম, সিয়াম, আনিকা, শ্রেয়সী,
হাসান, সাদিয়া, সুমাইয়া সবাই বলেছে ডি হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সামনে আগাই, সামনে আগাই। কিছু ম্যাথ আমরা সলভ করবো। সো ম্যাথ সলভ করতে গেলে শুরুতেই এমসিকিউ সলভ করলাম কিছু, এবার আমরা দুই একটা ভালো ভালো ম্যাথ সলভ করবো। আমি অনেক ম্যাথ নিয়ে আসছি, তো এত সব ম্যাথ হয়তো আজকে একদিনে করায় ওঠা সম্ভব হবে না, তোরা প্র্যাকটিস করবি। সো আমরা শুরুতে এই ম্যাথটা করতে চাই। আপনারা ভেক্টর পড়ে আসছেন খুব ভালোভাবে, শুভ ভাইয়া আপনাদেরকে ফাটায় ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়াইছে। সো কি হয়েছে, টাইম মিনিটসে হলে হবে না, না টাইম মিনিটসে হলে হবে না, টাইম মিনিটসে হলে হবে না, সেকেন্ড ইনভার্স ওয়ান, সেকেন্ড ইনভার্স ওয়ান এইটা ইকুয়ালস টু হচ্ছে হার্টজ। সো এই জন্য টাইম মিনিটে রাখলে হবে না। সেকেন্ড ইনভার্স ওয়ানটা হচ্ছে হার্টজ। সো টাইম মিনিটে রাখলে হবে না। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। প্রথম ক্ষেত্রে যেটা বস্তুর শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ। কি বলছস বুঝি নাই, কি বলছস বুঝি নাই, কি বলছস বুঝি নাই। অঙ্ক সলভ করেন, আমাকে অ্যান্সার দেন। অঙ্ক সলভ করেন, অঙ্ক সলভ করে আমাকে অ্যান্সার দেন। অঙ্কটা সলভ করে আমার অ্যান্সার দেন। আমার নাম পড়েন নাই তাই বাবা বলছে আমি নাকি পারি না, কি করব? আপনার বাবাকে বলেন যে ক্লাসে অনেক স্টুডেন্ট, ভাইয়া সবার নাম পড়তে পারছে না, বাট আমি পারি, এরপর পড়ালেখা করেন ঠিকঠাক মতো। ঠিক আছে, ওকে ওকে। কি বুঝতেছ না মিমি? একটা স্মরণের ইকুয়েশন দেওয়া আছে। দেবজিৎ হালদার, ভেরি গুড দেবজিৎ, ভেরি গুড দেবজিৎ, সেরা অ্যান্সার দিছস। আমি একটা 2 মিনিটের জন্য ক্লাস থেকে বের হবো ভাবছিলাম, কিন্তু তুই এত চমৎকার অ্যান্সার দিলি, আমি জায়গায় দাঁড়ায় গেলাম। ভেক্টর ক্লাস করতে পারেন নাই, ধ্বংস। যারা ভেক্টর পড়তে পারেন নাই তারা প্লিজ ভেক্টর পড়েন। ভেক্টর ইজ দা মাদার অফ এইচএসসি ফিজিক্স। ভেক্টর পড়েন। নুরানি কারেক্ট উত্তর, নুরানি কারেক্ট উত্তর। ভাইয়া প্রশ্নের তো কিছুই বুঝতেছি না, খুব টেনশন করার কথা ভাইয়া, প্রশ্ন টেনশন করার কথা। মিনিট ইনভার্স ওয়ান এর কোনো প্রতীক বা সূত্র নাই। মোহাম্মদ লিমন ভুল হয়েছে, মোহাম্মদ লিমন ভুল হয়েছে। ফারিহা ফাহিম, ফারেহা ফাহিম কারেক্ট আনসার, কারেক্ট আনসার। রুহানা কারেক্ট আনসার। সায়েন্সের ফুল কোর্স কিনে ফেলছেন, কমার্সে আমি জানি না। 16780 কল দিয়েন, 16780 কল দিয়েন। সবই আল্লাহর ইচ্ছা। দাঁড়াইছি তোদের সামনে, তোদের প্রশ্নের উত্তর দিতে হবে না, সেই জন্যই তো দাঁড়াইছি, তাই না? কি এখানে কি আমি গল্প করতে দাঁড়াইছি নাকি? আচ্ছা, আপনাকে একটা টাইমের ভ্যালু দিয়ে দেওয়া আছে যে টি এর মান আপনাকে ত্বরণ বাইর করতে বলছে। সো এইটুকু সম্পর্কে আপনাদের আইডিয়া কতদূর কি আছে আমি জানি না। সেটা হচ্ছে, আমি যখন স্মরণকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করব তখন আমি বেগ পাবো। স্মরণকে ডিডিটি অফ এস, স্মরণকে যখন সময়ের সাপেক্ষে ব্যবকলন করব তখন আমি বেগ পাবো। এবং যখন আমি বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তার মানে ডিডিটি করব, সেখানে আমি ত্বরণ পাবো। তো এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কনসেপশন। এইটা ভেক্টরে পড়লে পড়ছে, না পড়লে আমরা গতিবিদ্যায় পড়বো। এই দুইটা একদম মোদ্দা কথা, বেসিকের জন্য মনে রেখে দেন। বেসিকের জন্য এই দুইটা কথার উপরে কিছু হইতে পারে না। কি কথা বলছে ভাইয়া দুইটা? যে স্মরণকে যদি আমি সময়ের সাপেক্ষে ব্যবকলন করি, স্মরণকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করলে আমরা পাবো হচ্ছে বেগ, আর বেগকে যদি সময়ের সাপেক্ষে ব্যবকলন করি আমরা পাবো হচ্ছে ত্বরণ। তাহলে আসেন, আমাদের স্মরণের ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, একটু খটোমটো লাগতেছে ইকুয়েশনটা দেখতে। এস টু দি পাওয়ার -4, এস টু দি পাওয়ার -4টা কি? হোয়াট ইজ এস টু দি পাওয়ার -4? এস ইনভার্স ওয়ান। এখানে এস টু দি পাওয়ার -4 আর এস ইনভার্স ওয়ান, এই দুইটার আমি খুব একটা কোনো কাহিনী বুঝতেছি না।
স্মরণের মান তো জানি না, স্মরণের মান কোনের থেকে বসেছে? ও, এটা একক দেওয়া আছে, অদ্ভুত। এটা একক, s⁻⁻4 একক, s⁻⁻1 একক। তাহলে আসি, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি s ইকুয়ালস টু, আমাদের ইকুয়েশন খুব সহজ, s ইকুয়ালস টু 1/4 t⁴, এটাই ইকুয়েশন, মাইনাস 5 ইন্টু টি। তাহলে এটাকে ফার্স্টে ডিফারেন্সিয়েশন করেন, বা v ইকুয়ালস টু কি লেখা যাবে? v ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে d dt অফ s। তার মানে এখান থেকে কি লেখা যাবে? এখান থেকে লেখা যাবে d dt অফ 1/4 t⁴ মাইনাস 5 ইন্টু টি। এখান থেকে কি লেখা যাবে? এখান থেকে লেখা যাবে, ডিফারেন্সিয়েশন করে দেই, তাহলে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/4 থেকে যাবে, এখানে আসবে হচ্ছে 4t³ মাইনাস 5, 4 আর 4 কাটা। তাহলে এখান থেকে, বা ভি সমান আমরা কি পাইলাম? ভি সমান আমরা পাইলাম হচ্ছে t³ মাইনাস 5। এই বাচ্চা লোক বুঝতে পারছেন? ভি সমান আমরা কি পাইলাম? ভি সমান আমরা পাইলাম হচ্ছে t³ মাইনাস 5। ঠিক আছে, আচ্ছা, যদি আমাদের এটা ঠিক থাকে, ভি সমান t³ মাইনাস, মাইনাস কেন? মাইনাস তো আসার কথা না, প্লাস ছিল, প্লাসই আসবে, সরি মাইনাস হবে না, প্লাস হবে, t³ প্লাস 5, ভুল লিখছি, t³ প্লাস 5 হবে। এম কই? এম কোনে পাইছিস? আমি তো এম এর কোনো চেহারাই দেখতেছি না এখানে, এম কই থেকে পাইছিস? হোয়ার ইজ এম? আচ্ছা, আবার এক্সিলারেশন এ সমান আমরা কি লিখতে পারবো? এক্সিলারেশন এ সমান লিখতে পারবো ডি ডিটি অফ ভি। দ্যাট মিনস এখান থেকে লিখতে পারবো হচ্ছে ডি ডিটি অফ t³ প্লাস 5, t³ প্লাস 5। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3t² প্লাস ওইটা হয়ে যাবে 0, কারণ কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই হচ্ছে 0। এখন টাইমের মান দেওয়া আছে t ইকুয়ালস টু 3 সেকেন্ড, t ইকুয়ালস টু 3 সেকেন্ডে ত্বরণ এক্সিলারেশনের মান কত হবে? 3 ইন্টু 3², 3 3 9, 3 9 27, বা এক্সিলারেশন ইকুয়ালস টু 27 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমাদের মিষ্টি করে অ্যান্সার, 27 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছি? ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে এরকম প্রচুর ম্যাথ হইতে পারে, যেহেতু আপনারা পড়ে আসছেন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, জাস্ট এক ঝটকায় একটা ম্যাথ একটু দেখাই দিলাম। ঠিক আছে, এম কই পাইছোস? ওয়্যার ইজ এম ভাইয়া? এম কোথায় পাইছেন? আমি তো কোনো এম দেখতে পাচ্ছি না। মানে পুরো ইকুয়েশনে তো মিটার, মিটার, এটাও একক, এটা একক, মিটার, এটা মিটার বুঝাইছে ভাই, একক, একক, মিটার। হ্যাঁ, একটা এম আছে বোর্ডে, আমি সরি খেয়াল করি নাই, এম আছে। ওকে, ডিফারেন্সিয়েশন করছি, এটাকে ব্যবকলন বলে, অন্তরীকরণ বলে। ডিফারেন্সিয়েশন করতে হবে বুঝলাম কেমনে, কারণ সরণ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, ত্বরণ বের করতে বলছে, সরণ দেওয়া আছে, ত্বরণ বের করতে বলছে। সো এই যে এখান থেকে আমরা পাইছি, সরণকে ব্যবকলন করলে বেগ, বেগকে ব্যবকলন করলে ত্বরণ। কি বুঝবেন কিভাবে? কি বুঝবেন কিভাবে? ভেক্টর না পড়লে কি জানি হয়েছে, বুঝি নাই। s⁻⁻4টা একক, একক, ওইটা লাগবে না। s⁻⁻4 একক বুঝাইছে, s⁻⁻4 একক বুঝাইছে, s⁻⁻4 দিয়ে একক বুঝাইছে, ওটা নিয়ে বদার করার দরকার নাই। s⁻⁻4 দিয়ে একক বুঝাইছে, সেকেন্ড ইনভার্স 4, ওইটাও একক বুঝাইছে, ওইটাও একক বুঝাইছে। s⁻⁻4 কোনো কিছুর একক না, কোনো রাশির একক না, জাস্ট অঙ্কের বা চেহারার ইকুয়েশনটা এইভাবে দেওয়া আছে। এর মান কি বুঝেন নাই? ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করার পরে টাইমের মান বসায় দিছি, ডিফারেন্সিয়েশন করার পরে টাইমের মান বসায় দিছি। দুইটা একক ভিন্ন, কারণ এখানে টি এর পাওয়ার 4, যেখানে টি এর পাওয়ার 4 ওইটা ব্যালেন্স করার জন্য -4, আর এখানে টি এর পাওয়ার কত? এখানে টি এর পাওয়ার 1, এটা ব্যালেন্স করার জন্য -1। t
টি এর পাওয়ার 4, টি টু দি পাওয়ার 4 ব্যালেন্স করছে কে এস টু দি পাওয়ার -4। এখানে 5t, টি এর পাওয়ার কত 1, এটা ব্যালেন্স করছে কে এস টু দি পাওয়ার -1। ঠিক আছে, ওকে। ডিফারেন্সিয়েশন কি? ডিফারেন্সিয়েশন ম্যাথের একটা শাখা, ম্যাথের একটা অ্যাপ্লিকেশন। ডাইভারজেন্স কার্ল কি গতিবিদ্যায় দরকার? না, ডাইভারজেন্স কার্ল গতিবিদ্যায় খুব বেশি দরকার নাই, বাট ভেক্টরে অনেক বেশি দরকার। ঠিক আছে, ওকে। -5 হবে না, -5 হওয়ার তো কোনো কারণ নাই ভাই, -5 হবে না। আমি এখানে আমি ভুল লিখছি, এখানে গোড়াতেই ভুল লিখছি, সরি, গোড়াতেই তো ভুল লিখছি, বেসিক ইকুয়েশনটাই আমি ভুল তুলছি। এস ইকুয়ালস টু কি 1/4 টি টু দি পাওয়ার 4 প্লাস 5t, প্লাস ভাইয়া, মাইনাস না, আমি ভুল তুলছি, আমি দুঃখিত। ঠিক আছে, ওকে। চেষ্টা করছি যে আরো ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি। এম এর একক, এমটাই একক, এম দিয়ে মিটার বুঝায়। এ ভাইয়া একটু উপরে যাও তো, মোহাম্মদ ওমর হোসেন। বেশি না, এত না। হ্যাঁ, ওর আজকের ক্লাসে আর কমেন্ট করার দরকার নেই, যদিও ক্লাস আর 10 মিনিটই বাকি আছে, কি আর কেউ কমেন্ট করবে। আচ্ছা, এরপরে এই অঙ্কটা মোস্ট প্রবাবলি আপনারা করছেন, আপেক্ষিক বেগের ম্যাথ। সো এই ম্যাথটা আপনাদের জন্য হোমওয়ার্কে থাকলো। মানে অনেক ম্যাথই আসলে হোমওয়ার্কে থাকবে, আমি লাখ ম্যাথ নিয়ে আসছি, এইসব লাখ ম্যাথ আপনাদেরকে করানো হয়তো সম্ভব হবে না। সো আমি এই লাখ ম্যাথ থেকে যদি 1-2টা ম্যাথ একটু সলভ করতে চাই, দেখতে পাচ্ছি অ্যাডমিশন টেস্টে ঢালাও ভাবে একটা কোয়েশ্চেন আসছে, গেঞ্জাম। তো আসেন, চলেন আমরা এই ম্যাথটা সবাই সলভ করি। একটা ট্রেনের গল্প বলা আছে, কোয়েশ্চেন পড়েন সবাই, কোয়েশ্চেন পড়ে সলভ করেন। আর কেউ চাইলে অন্য কোন কথা আমাকে জিজ্ঞেস করতে পারেন। 60 মিনিট, এই ছেলেটাকে ধরো। 60 মিনিট নিছিলাম কারণ মিনিটের কাঁটা ঘুরে একই বিন্দুতে আসতে 60 মিনিট সময় লাগে। মিনিটের কাঁটা এখন 12তে আছে, এইটা ঘুরে আবার 12তে আসতে 60 মিনিট সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে। মিনিটের কাঁটা বলছে, এই জন্য আমরা টি এর মান 60 মিনিট লিখছি। ওকে, ভেক্টর না করলে কি এই চ্যাপ্টার করা যাবে না? খুব বেশি করা যাবে না, এই 1-2টা ক্লাস করতে পারবেন, এরপরে আটকায় যাবেন। ঠিক আছে, 5 থেকে 3 হইলো কেমনে? কই পাইছিস 5 থেকে 3? কোথায় হইছে? কোথায় আছে 5 থেকে 3 হইতে? আমি বুঝলামই না। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কি তপন স্যার কিনবো? হ্যাঁ, কিনেন। 3x3 কিভাবে হয়? মানে আমি কোশ্চেনটা বুঝি নাই ভাইয়া, আপনি কি জিজ্ঞেস করছেন? 3x3 কিভাবে হয়? যদ্দূর আমার মনে পড়ে, আমাদের এটা আগের অঙ্কের হিসাব, আমাদের এক্সিলারেশনের ইকুয়েশনটা ছিল 3x t²। সো টাইমের মান দেওয়া ছিল 3 সেকেন্ড, সুতরাং এক্সিলারেশন সমান হচ্ছে 3x t এর মান 3, তাইলে 3² তার মানে 27। বাচ্চাদের অঙ্ক, অদ্ভুত 20 সেকেন্ড, সবাই 20 সেকেন্ড বলে একটা অ্যান্সার দিচ্ছে। একটু আমরা দেখে নিতে চাই এই অ্যান্সার কজনের কারেক্ট হয়েছে। কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনই তো বললাম না এখনো, অ্যান্সার টেন্সার নিয়ে। একটি ট্রেন স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড কারেক্ট উত্তর। ভেরি গুড, যাদের 20 সেকেন্ড আসছে, 20 সেকেন্ড যাদের আসছে, মানে এটা সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, 9-10-এরই ম্যাথ। 20 সেকেন্ড করায় দেওয়া লাগবে নাকি পারবেন? খুব সহজ ম্যাথ, জাস্ট সূত্র মারলেই হয়ে যাবে, 2বার সূত্র বসাইতে হবে, 20 সেকেন্ড চলে আসবে, 20 সেকেন্ড চলে আসবে টুস করে। আমি নতুন স্যার, একবার আমার নামটা বলেন। বলি নাই। একটি ট্রেন স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এক্সিলারেশনের মান দেওয়া আছে। একই সময়ে একটি গাড়ির ক্ষেত্রে ভেলোসিটি দেওয়া আছে, সমবেগ বলে দিছে, খুব ভালো কথা। ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো, ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলবে? ট্রেনের জন্য আবার বলে দিছে স্থির অবস্থান, তাইলে u1 এর মান 0,
এটাকে A1 ধরলাম, এইটাকে ধরলাম হচ্ছে U2, তাহলে আরে এই অঙ্ক করে দেওয়া লাগতেছে 9-10 এর ম্যাথ, অদ্ভুত। আর পড়াবো না। ট্রেনের জন্য কি, ট্রেনের জন্য U1 এর মান হচ্ছে 0, এক্সিলারেশনের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে আমরা ইকুয়েশন কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো S ইকুয়ালস টু হচ্ছে UT প্লাস হাফ A T স্কোয়ার। এর মান কত, এর মান হচ্ছে 2 কাটা, বা এখান থেকে S সমান আসবে কি, S সমান আসবে হচ্ছে T স্কোয়ার। তাইলে এইখান থেকে আমরা একটা ইকুয়েশন পাইলাম। এই আমার এই ইকুয়েশন বানানো ঠিক আছে, S সমান হচ্ছে T স্কোয়ার। এবার কিডা আবার ফোন দেয় এই দুর্যোগের সময়, ঠিক আছে। ও 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, তো ত্বরণের মান 10 দেওয়া আছে, মাই ব্যাড, আমি মিস করে ফেলেছি। ত্বরণের মান দেওয়া আছে 10, দ্যাট মিন্স কি আসবে, দ্যাট মিন্স আসবে হচ্ছে 10/2, দ্যাট মিন্স 5। দ্যাট মিন্স এস এর ভ্যালু কত আসে, এস এর ভ্যালু আসে হচ্ছে 5t স্কোয়ার, সরি এস এর ভ্যালু আসে হচ্ছে 5t স্কোয়ার। এটা গেল একটা। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে গাড়ির কাছে। সো গাড়ির জন্য কি, গাড়ির জন্য ইউ এর মান বা U2 এর মান কত, U2 এর মান হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, সমবেগে চলছে, ত্বরণের কোনো কাহিনী নাই। তাইলে এস সমান কি হবে, এস সমান মানে এটাকে S1 লিখতে পারেন কনসেপশন ক্লিয়ার রাখার জন্য, এটাকে S2 লিখতে পারেন। S2 সমান কি হবে, S ইকুয়ালস টু VT, সমবেগ যেহেতু বলছে, সমবেগ কথাটা বলে দিছে, তাহলে অবশ্যই S ইকুয়ালস টু কি হবে, S ইকুয়ালস টু VT হবে। তাহলে S2 সমান কি হবে, S2 সমান হবে হচ্ছে U2 ইন্টু টি, বা এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে হচ্ছে 100t। তাহলে S2 সমান কি পাইলাম, S2 সমান পাইলাম হচ্ছে 100t। আচ্ছা, এখন আপনাকে বলছে ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলবে। সো পিছনে ফেলার জন্য আগে তো অতিক্রম করতে হবে, পিছনে ফেলার জন্য আগে তো অতিক্রম করতে হবে, তারপরেই না পিছনে ফেলবে। সো কখন আসলে গাড়িটিকে টাচ করবে বা ছুঁয়ে ফেলবে বা অতিক্রম করবে, সো এটা কখন, যখন দুজনের স্মরণের মান সমান, যখন S1 সমান S2 হবে, যখন সমান হয়ে গেছে এবার অতিক্রম করে চলে যাবে, এবার ক্রস করে চলে যাবে। সো S1 সমান S2, দ্যাট মিনস হচ্ছে 5t স্কোয়ার, কোন মহামানব আসছে, 5t স্কোয়ার সমান আসে হচ্ছে 100t। তো এখান থেকে চাইলে হালকা গ্যাঞ্জাম করেন, টি এর উপরে স্কোয়ার কাটা দেন, তারপর বাকিটা তো এখান থেকে আপনার ছোট ভাইও পারবে। 5 20 কত, 5 20 100, বা এখান থেকে টি এর মান কত, টি এর মান হচ্ছে 20 সেকেন্ড। হায় হায়, ক্লাস 9-10 এর ম্যাথ, ক্লাস 9-10 এর ম্যাথ এগুলো করে দেওয়া লাগে কিসে, যা কি ফিয়ামানিল্লাহ, সাবধানে যাস, কই যাচ্ছস, ফিমেল। ওই যে পাশের রুমে দেখিস JBL এর সাউন্ড বক্সটা আছে, আর রাকিবকে জিজ্ঞেস করিস আজকের 2টা ক্লাস সে কেমন এনজয় করছে, তবে আল্লাহর ইচ্ছা। ওকে, আমরা যদি এখন ভিক্টর ক্লাসগুলো করতে যাই তাহলে কি আমরা এই ক্লাসগুলো মিস করে যাব, ডবল পড়ালেখা করতে হবে, ভেক্টর পড়ে আসতে হবে, এরপরে প্যারালালি গতিবিদ্যাটাও পড়তে হবে, ঠিক আছে। বিজ্ঞানীরা ধ্রুবকের মানগুলো আলাদা সূত্রের জন্য কি কেমনে ডিসাইড করে না, কি বলছে 21 সেকেন্ডে পিছনে ফেলবে, মানে 20 সেকেন্ডের পরেই পিছনে ফেলবে, 20 সেকেন্ড অতিক্রম করে যাওয়ার পরেই পিছনে ফেলবে, ঠিক আছে। থ্যাংক ইউ মাদিহা শ্রাবণী আপু, অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, থ্যাংক ইউ। না আজ আমার মন ভালো ভাইয়া, কাজী জারিন, সরি জারিন, আমার মন অনেক ভালো আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কি বুঝেন নাই, কি বুঝাই দিব, ট্রেনের জন্য আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব বাইর করছি, গাড়িটা সমবেগে চলছে, এস ইকুয়ালস টু ভিটি বসাইছি, বলছে পিছনে ফেলবে বা ছুঁয়ে ফেলবে বা অতিক্রম করবে, তাহলে দুইটা স্মরণের মান সমান, তাহলে 5t স্কোয়ার সমান 100t, হালকা যোগ বিয়োগ গুণ ভাগ করছি, এটা তো এমন কিছুই না, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। না আর কোনো নেক্সট ম্যাথে যাওয়া যাচ্ছে না, দুঃখিত। আপনারা প্লিজ অঙ্কগুলো প্র্যাকটিস করেন, আমি প্রচুর ম্যাথ রাখছি স্লাইডে, এবং ট্রাস্ট মি এই সবগুলা ম্যাথ আপনি যদি করেন, আমি জাস্ট আপনাকে এক ঝটকায়
দেখায় যাই, মানে 1000-1200 স্টুডেন্ট ছিল, এখন 802 জন আছে, শুকর আলহামদুলিল্লাহ। সবগুলাই বিভিন্নবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা, যদিও একটু আগে ঢাকা বোর্ড 2011, এটা দেখো রেলগাড়ির মতো আসছে বিভিন্ন বছর। ঠিক আছে, ছোট অঙ্ক, গ নাম্বারের জন্য এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ড, এরপরে দেখো যশোর বোর্ড আছেই, ঠিক আছে, রাজশাহী বোর্ড, মানে হেন কোনো বোর্ডের অঙ্ক নাই যেটা উঠায় আনি না, এবং সবগুলাই তোমাদের ওই একমাত্রিক গতি, রৈখিক গতি দিয়েই হয়ে যাবে। এক্স এক্সিস বা ওয়াই এক্সিস বরাবর বস্তু গতিশীল থাকবে। এটা তো আপেক্ষিক বেগ, এটা সলভ করতেই বলছি। গ্রাফটা ইম্পর্টেন্ট, এই গ্রাফটা ইম্পর্টেন্ট। সো গ্রাফটা পারছো কি পারছো না এইটা একটু আমাকে জানায়ও। গ্রাফটা যদি না পারো দেন মেবি এটা আমি আমার নেক্সট ক্লাসে সলভ করে দেওয়ার চেষ্টা করবো, বাট অ্যাটলিস্ট ট্রাই করেন। যদিও আমি আপনাদেরকে এখনো গ্রাফ পড়াই নাই, সো গ্রাফ পড়াইলে আরো কনফিডেন্টলি বলতে পারতাম, বাট অ্যাটলিস্ট ট্রাই করেন প্লিজ, চেষ্টা করতে হবে। মানে আমি আরো এক আধটা অঙ্ক হয়তো করাইতে পারতাম, বাট তার চাইতে 2 মিনিট কথা বলাটা আমার কাছে বেশি নেসেসারি মনে হয়েছে। প্লিজ মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে যায় না। মানসিক বিকলাঙ্গ মানে কি, মানে আপনি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, আপনার হাত পা লড়ে না, ভাইয়া অঙ্কটা করে দেন, স্যার অঙ্কটা করে দেন। কেন, তুই নিজে চেষ্টা কর, চেষ্টা করে ভুল কর, শিখবি তো কিছু। ঠিক আছে, আচ্ছা, এরপরে একই অঙ্ক। আর আজকে বেসিক্যালি আমি আপনাদেরকে ছোট্ট করে, যেহেতু ক্লাস একটু আগেই শেষ হয়ে গেছে বা ডিউ টাইমে শেষ হয়েছে, মাইন্ডসেটের কথা বলি। ভাই বিশ্বাস করেন, সবকিছু আপনার মাইন্ডসেটের খেলা। আপনার যদি মন মানসিকতা পজিটিভ থাকে, ঠিক আছে, মন মানসিকতা যদি আপনার পজিটিভ থাকে, আপনি যদি প্রোঅ্যাক্টিভ হন, আপনি যদি সবসময় বেটারমেন্টের জন্য চেষ্টা করেন, চিন্তা করেন, তাইলে আপনি জীবনে শাইন করবেন। এইচএসসিতে এ প্লাস পাওয়া, বুয়েটে চান্স পাওয়া, এগুলা ভাই বিশ্বাস করেন আমাদের পুরা জীবনের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলা খুব ছোট ঘটনা। ঠিক আছে, মানে লাইফ চেঞ্জিং, অনেক বড় বড় ডিসিশন হয়ে যায়, কিন্তু স্টিল জীবন অনেক বড়। ঠিক আছে, এবং আমি তো জীবন বুঝছি বুয়েট থেকে বের হওয়ার পরে। আল্লাহ, এ কোথায় এসে পড়লাম। সারা জীবন বুয়েটের হলে ছিলাম, বাপ মার সাথে, বাপ মায়ের আদরের সন্তান ছিলাম, এরপর দেখলাম যে আল্লাহ, আমি তো একা। ঠিক আছে, কি পিডিএফ অ্যাপে পাবেন, আমাদের শিখো অ্যাপে পাবেন। সো যেটা বলতেছিলাম, হোয়াট ইজ অ্যাবাউট মাইন্ডসেট। সো মাইন্ডসেটকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, লার্ন ফ্রম মিস্টেকস, ভুল থেকে শিক্ষা নিতে হবে। ভাই ভুল করবেই সবাই, মানে ভুল করে না এমন কোনো মানুষই নাই, ভুল করবই। মানুষ মাটির তৈরি, আমরা ভুল করব, ভুল আমাদের হইতেই পারে, বাট ভুল থেকে শিক্ষা নিতে হবে। সো লার্ন ফ্রম মিস্টেকস, অলওয়েজ কিপ ইমপ্রুভিং, প্রতিনিয়ত চেষ্টা করতে হবে ভালোর দিকে যাওয়ার, একটু একটু করে ভালো হইলেও করতে হবে। দৌড়াইতে হবে, দৌড়াইতে না পারলে হাঁটতে হবে, হাঁটতে না পারলে হামাগুড়ি দিতে হবে, বুকে ঘষ্টায় ঘষ্টায় চলতে হবে, তারপরও আগায়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সো অলওয়েজ কিপ ইমপ্রুভিং, আই উইল বি নাম্বার ওয়ান। মানে এটা দম্ভ না, হ্যাঁ আমি নাম্বার ওয়ান হব, নট লাইক দ্যাট। ইনশাল্লাহ আই উইল সাকসিড, আমি পারবো, আমি চেষ্টা করছি, আমি লেগে থাকলে আমি পারবো। সো এই দৃঢ়তাটা দরকার। স্টে ডিটারমাইন্ড, কনফিডেন্ট থাকা, ডিটারমাইন্ড থাকা যে হ্যাঁ আমি আমার লক্ষ্যের দিকে, অভিষ্ট লক্ষ্যের দিকে আমি আগায় যাচ্ছি, ইনশাল্লাহ আগাবো, আই উইল সাকসিড, ইনশাল্লাহ আমি সফল হব। ওয়েক আপ আর্লি, মানে এই একটা বৈশিষ্ট্য যেটা আমার ভিতরে এখনো খুব বেশি নাই, আমি এটা অ্যাচিভ করার চেষ্টা করতেছি। সকালে আমি খুব বেশি আর্লি উঠতে পারি না, সো সকালে উঠতে পারলে জীবন অনেক সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এন্ড লাস্টে হচ্ছে অলওয়েজ বি থ্যাঙ্কফুল। থ্যাঙ্কফুল মানে একটা গ্র্যাটিটিউড, একটা কৃতজ্ঞতা বোধ। কার প্রতি? স্রষ্টার প্রতি, তোমার বাবা মায়ের প্রতি, ফ্যামিলির প্রতি, এইটুকু থাকলে এনাফ। গাছপালার প্রতি, অক্সিজেন দিয়ে তোমাকে বাঁচায় রাখছে। পানির প্রতি, তোমার শরীরের 70% না 90% পানি। সো ইজ লাইক, ভাই আপনি মানে আল্লাহর শুকর গুজার করতে চাইলে এমন নিয়ামতের অভাব নাই যেই কারণে আপনি শুকরিয়া জানাবেন। আমি তো প্রতিদিন সকালে উঠে চিন্তা করি, ওয়াও শুকর আলহামদুলিল্লাহ, আই এম অ্যালাইভ, আই ক্যান মুভ, আই ক্যান ডু থিংস। এর চাইতে বড় ব্লেসিংস তো আর কিছু হইতে পারে না। সকালে ঘুম থেকে উঠছি, বাইচা আসি, আজকের দিনটা অনেক সুন্দর হবে, অনেক কাজ হবে। তুই একটা ছবি নিতে চাস তো তুই ছবি নে, আমি এখন কি করব? তোর ছবি নেওয়ার জন্য কি আমি এখন মানে কি করতে হবে? একটা ছবি নিতে চাই, নেন নেন ভাই। আপনি যতগুলা কমেন্ট করছেন একটা ছবি নিতে চাই, এতক্ষণে 50টা ছবি হয়ে যাওয়ার কথা।
একটু দেখি, একটু উপরে যাও। স্যার মনে কষ্ট নিয়েন না। না, মনে কষ্ট কেন নিব? সায়েন্স পারতেছি না কিছু, বেশিরভাগ ফিজিক্স কিছু পারতেছি না, আয় হায় খুব হতাশ লাগছে, ধ্বংস। আর এসএসসি রেজাল্ট 5 ছিল চিটাং বোর্ডে। এসএসসি আর এইচএসসির মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভাই ভেক্টর যদি কেউ না পড়েন, ভেক্টর যদি কেউ পুরা দখলে না আসে, ভেক্টর যদি কেউ না বুঝেন, তাইলে আসলে ভাই খুব ক্রাইসিস হয়ে যাবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টেস্ট পরীক্ষা, এইচএসসি পরীক্ষা অলওয়েজ আপনি স্ট্রাগল করবেন। সো আমি আসলে কাউকে এটা বলি না যে তুমি সায়েন্স ছেড়ে কমার্সে চলে যাও, বাট মানে কখনো কখনো এই হার্ড ডিসিশন গুলো আমাদের নিতে হইতে পারে ফর আওয়ার ফিউচার বেটারমেন্ট। সো আগে তুমি একটু নিজে বুঝো, যেই এই কমেন্টটা করছো, ঠিক আছে, আমি তোমার নাম বলছি না। সো তুমি আগে নিজে বুঝো, চিন্তা করো, বাবা মার সাথে কথা বলো, বড় ভাই বোন থাকলে তাদের সাথে কনসাল্ট করো যে সায়েন্সটা আমি বুঝতেছি না, মানে শুড আই সুইচ করবেন কিনা, বা ওভারঅল আপনার এইচএসসির পরে ইচ্ছা কি, লক্ষ্য উদ্দেশ্য টার্গেট কি, সেগুলাও একটা ভূমিকা রাখে। ফিজিক্স তো পারতে হবে, ফিজিক্স খুব মজার সাবজেক্ট। আমার খুব পছন্দের একজন ফিজিক্স টিচার আছে আন একাডেমির, বস এখন ক্লাস নিয়ে গিয়ে যাই না, থাকার কথা, ও আন একাডেমির ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন, নামকল। তো নামকলের একটা ডায়লগ আমার অনেক পছন্দের, সেটা হচ্ছে, বসে হিন্দিতে বলে, আমিও হিন্দিতেই বলি, अगर तुम्हें फिजिक्स समझ में नहीं आता है तो वो तुम्हारी टीचर की गलती है। তর্জমা বাংলা অনুবাদ করলে আসে, তুমি যদি ফিজিক্সটা না বুঝো তাহলে ওটা তোমার টিচারের ভুল। আর রিসেন্টলি আমি একটা হিন্দি ছবি দেখছি, মার্ডার থ্রিলার। সো ওই মুভিতে একজন ম্যাথ টিচারকে দেখায়, খুব জোশ। সো ওই ম্যাথ টিচারের একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা এরকম যে, इस दुनिया में कोई बुरा स्टूडेंट नहीं है, बुरा तो सिर्फ टीचर होता है। তার মানে দুনিয়াতে কোনো খারাপ স্টুডেন্ট নাই, খারাপ হয় টিচাররা। সো ইটস লাইক হিউজ ভাই, হিউজ হিউজ। সানগ্লাস ব্যাগে ভাই, সানগ্লাস ব্যাগে, ঠিক আছে। আর কি বল, এই রাইসুল তারা আছে, শরীর খারাপ, বাসা যাবি? আর একটু দুই একটা কমেন্ট পড়ি। কলেজে ভেক্টর, এই কি হয়েছে, ভেক্টর সবকিছু পড়ি পারি, কিন্তু আপেক্ষিক গতিতে সমস্যা হয়। পড়েন, প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, ফিল করেন, আপেক্ষিক বেগ লাগলে শুভ ভাইয়া পড়াইছে, শুভ ভাইয়ের ক্লাসের ভিডিও দেখেন, অ্যানোটেড পিডিএফ দেখেন, শুভ ভাইকে নক করেন, জ্বালান, ইনবক্সে জ্বালান, পোস্টের তলে ট্যাগ করে কমেন্ট করেন, ভাই এটা বুঝি নাই, ভাই তখন তোকে রেফারেন্স দিয়ে দিবে, 6 নাম্বার ক্লাস দেখ, 10 নাম্বার ক্লাস দেখ, এরকম কথাবার্তা বলবে। এই তো, ঠিক আছে। পোজ আর কি, এই যে বৈশা আছি এটাই পোজ, এরপরে আবার কি পোজ দিব? শাহরুখ খান আইছি নাকি? না না, এরকম ক্লাসের মধ্যে শাহরুখ খান জেগে উঠলে সমস্যা হইতে পারে। ঠিক আছে, ওকে। সো আজকের ক্লাসটা যেরকম ছিল অনেক বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটেড, আমাদের নেক্সট ক্লাসটা, গতিবিদ্যার নেক্সট ক্লাসটা এরকম হবে না ইনশাল্লাহ। আমরা গতিসূত্রগুলাই ক্যালকুলাসের মাধ্যমে আবার প্রমাণ করব। সো ক্যালকুলাস যদি ভালো মতো পড়া না থাকে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের বেসিকটুকু যদি জানা না থাকে, ভাই খুব ক্রাইসিসে পড়বেন, খুব ঝামেলা হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে ভেক্টরটা পড়া আসেন প্লিজ ভাই, এই ভেক্টরই আপনাকে উঠাবে, ভেক্টরই আপনাকে নামাবে, ভেক্টর ভাই, সত্যি কথা ভাই, প্লিজ প্লিজ, ঠিক আছে। ওকে, আপনি কি অলওয়েজ কি লিখছে? আপনি কি অলওয়েজ চিল্ড থাকেন? খুব চেষ্টা করি ভাই, খুব চেষ্টা করি, বিশ্বাস করেন, সারাক্ষণ চিলে থাকার অনেক চেষ্টা করি, এবং মানে অনেক চেষ্টা করলে সেটা মোস্ট অফ দ্য টাইম পারিও আর কি। ওকে ফাইন, আসবে না, এগুলো পরীক্ষায় আসবে না। ওকে, মুভির নাম কি, কোন মুভির নাম রে বাবা, কনে মুভি পাইছিস যাবে না? ও ও মার্ডার থ্রিলার, ওই মুভিটার নাম জানে জানা, কারিনা কাপুর অভিনয় করছিলেন, সেন্ট্রাল ফিমেল প্রোটাগনিস্ট ছিলেন, যে টিচারটা ম্যাথ টিচার ছিলেন তার নাম ভুলে গেছি, আর বিজয় নামে আরেকজন অভিনেতা ছিলেন, সেও ভালো করছে। ওকে, লাভ ইউ এভরিওয়ান, অনেক অনেক দোয়া, শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা রইল। গতিবিদ্যার জার্নিটা আমাদের শুরু হয়েছে, গতিবিদ্যা ইনশাল্লাহ আমরা ফাটায় পড়বো। নেক্সট ক্লাসে আমরা বেশ কিছু থিওরি পড়বো, সো প্লিজ অঙ্কগুলা সবাই ঠিকঠাক মতো সলভ করেন, এরপরে আমরা সামনের দিকে আগাবো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, আসসালামু আলাইকুম।
ও ভাই